শুভেচ্ছা গ্রামবাসীর পক্ষ থেকে সিলসিলায় জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলায় বদল করি আহলান সাহলান হে অতিথি হে মহান ফরিদি সাহেবের রহমান শুভেচ্ছা স্বাগতম। ঠিক আছে হুজুর আসতেছে। আল্লাহ পাক কবুল করেন আমাদের অতি কষ্টের ফসল আজকে আমাদের মাঝে যিনি আসতেছেন আল্লাহ পাক ওনাকে কবুল করেন। জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের মাঝে প্রথম এসেছি, অনেক কথা বলেছি, ভুল হলে ক্ষমা করবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করেন, আমাকেও কবুল করেন, এই মাহফিলকেও কবুল করেন, যারা টাকা পয়সা দিয়ে কষ্ট করেছে তাদেরকেও কবুল করেন। এই জন্য আমি আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন, আমি আপনার দোয়া করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين। আল্লাহ তুমি তাকে দেখো নিজ জালালালপুর যুব সমাজের উদ্যোগে বিশাল তাফসীল কোরআন মাহফিলে আমি গুনাহগার তোমার কাছে হাত পেতেছি রে খোদা। আজকে আমাদের দোয়াকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমরা যারা হাত পেতেছি আমাদের মা বাবা দাদা দাদি যারা চলে গেছে অন্ধকার কবলে তাদেরকে মাফ করে দাও। যারা টাকা পয়সা দিয়ে এত সুন্দর আয়োজন করেছেন আল্লাহ তুমি তাদের টাকা পয়সাকে কবুল করে নেন। আমার ভাই মুফতি জহিরুল ইসলাম সাহেবকে আল্লাহ তুমি কবুল করে নাও। যারা আলোচনা করেছেন সবাইকে তুমি কবুল করে নাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজির, আমরা দেখতে পাচ্ছি আজকের এই সুন্নি মহাসম্মেলনের সম্মানিত প্রধান আলোচক যার অপেক্ষমান হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদপুরি সাহেব আমাদের মাহফিলে উপস্থিত হয়েছে। তাই মাহফিল ইন্তেজিয়া কমিটির পক্ষ থেকে হুজুরকে মোবারকবাদ জানাচ্ছি। হুজুরের বয়ানের শেষে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশনা করার জন্য আহ্বান করছি ভাই শাহেদ আহমদকে। 200 ওপেন আছে ভাই, আমার কিন্তু হ্যাঁ আমার কিন্তু 200 ওপেন আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাইন ওঠে মরণে কালে চরণ খোলে মরণে কালে চরণ খোলে প্রায় দিও রাসূল দরবারে ঠাই দিও তোমার দরবারে মরণে কালে চরণ খোলে মরণে কালে চরণ খোলে প্রায় দিও রাসূল দরবারে ঠাই দিও তোমার দরবারে প্রায় দিও রাসূল দরবারে ঠাই দিও তোমার দরবারে মদিনা ভুবন তোরে রওশন মদিনা ভুবন তোরে রওশন পাগল করে লাই আমারে বলতি পাগল করে লাই দিঘা ঘটনা বলতেছে হুজুর না আমার আলোচনা মরণে কালে চরণ খোলে মরণে কালে চরণ খোলে তাই দিও রাসূল দরবারে তাই দিও তোমার দরবারে তাই দিও রাসূল দরবারে তাই দিও তোমার দরবারে আমি গুনাহগার উম্মত তোমার আমি গুনাহগার উম্মত
তাই প্রিয় তোমার দরবারে, তাই প্রিয় তোমার দরবারে, তাই প্রিয় তোমার দরবারে। মাশাআল্লাহ, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পাচ্ছিলাম। সুপ্রিয় উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই মাহফিলের সম্মানিত মধ্যমণি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, সুনিষ্ঠভাষী বক্তা, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব। বিশেষ করে আমরা প্যান্ডেলের সামনের দিকে অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছে। আপনাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি, আপনারা দয়া করে হুজুরের আলোচনা অনেক সুন্দর, আপনারা মাহফিলের সৌন্দর্যের রক্ষার্থে প্যান্ডেলের ভিতরে প্রবেশ করুন এবং ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে হুজুরকে অশেষ মোবারকবাদ জানাচ্ছি এবং হুজুরের নসিহত পেশ করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। اللهم صل على سيدنا محمد اللهم صل আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা দূরে যারা আছি কাছে কাছে চলে আসি, বাইরে যারা আছি ভিতরে সে বসে ইনশাআল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ وعلى آله وأصحابه وأهل بيته وأولياء ملة. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وفي آيات أخرى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على على آل سيدنا নবীর ইশকে জানো দিল ভাই, এ ভুবনে কাঁদে না। নবীর ইশকে জানো দিল ভাই, এ ভুবনে কাঁদে না। নবী প্রেমে যার দিল ভাই, এ জগতে কাঁদে না। রোজ হাসরে
ভাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহু আকবার ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه كلمة توحيد عرش لكا বামিত মুহাম্মদ আকা হাবিবের পাশে হাবিব বসা ও হাবিবের পাশে হাবিব বসা কালেমাতে আসে প্রমাণ বালাগাল্লাবি কামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মনিবের দরবারে শুকরিয়া করি যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে নিজ জালালপুর যুব সমাজের উদ্যোগে ৪৪তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন আল্লাহ কবুল করেছেন। ৪৪ বছর ধরে এ মাহফিল এখনো চলমান আছে। ৪৪ বছরে বহু মানুষ কবরের যাত্রী হয়ে গেছে। আল্লাহ ৪৪তম অধিবেশনে ৩/৩৬ ৪/৪৮ 4 যুগ পর্যন্ত এই চলমান মাহফিলে আমাদেরকে আজকে কবুল করে একসাথে বসার তৌফিক দিয়েছেন। সেই জন্য মনিবের আসমানে একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া করি সে আল্লাহর দরবারে যিনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, আল্লাহর প্যারা মেহবুবের উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে আবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, আমার ভাইরা একটা বিষয়ের উপর আলোচনা করার অনুরোধ করেছেন, সূরাতুল কাউসার। আজকে যে রজব মাস আপনারা দেখতেছেন, ইসলামে কিছু কিছু মাস আছে খুব বরকত বহন করে। একটা হচ্ছে রজব, একটা শাবান, একটা রমজান, জিলহজ, এরপরে আপনার আছে মুহররম ও রবিউল আউয়াল। বিশেষ বিশেষ কারণে রাত মাসগুলির মর্যাদা ভিন্ন। রবিউল আউয়ালে আল্লাহর হাবিব তশরিফ এনেছেন, এই জন্য দাম বেশি। মুহররমে 10 তারিখে ইসলামের আদিকাল থেকে কিছু আশ্চর্য চমৎপ্রদ ঘটনা ঘটেছিল এবং সর্বশেষে কারবালার ঘটনাকে কেন্দ্র করে এই মাসের ভিন্নতা ভিন্ন রকম। আপনি যদি দেখেন জিলহজ মাসে হজের কারণে এই মাসের গুরুত্ব বহন করে। আপনি যদি আরো লক্ষ্য করেন, মাহে রমজানে আল্লাহ কোরআন নাজিল করেছেন এবং রমজান দিয়েছেন, এই জন্য এই মাসের দাম বেশি। এবং এই পবিত্র শাবান মাসের বারাতের কারণে এই মাসের মর্যাদা বেড়ে গেল। লাইলাতুল মেরাজের কারণে রজবের দাম বেড়ে গেল। প্রত্যেক জুমার দিন সৈয়দুল আইয়াম, দিনের সর্দার। পৃথিবীতে যত দিন আছে, দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিনের মধ্যে একটা দিন হচ্ছে জুমা। ইহুদিদেরকে আল্লাহ দিলেন শনিবার, খ্রিস্টানদেরকে আল্লাহ দিলেন রবিবার, আমাদেরকে আল্লাহ দিলেন শুক্রবার, জুমার দিন।
আল্লাহর নবীকে আল্লাহ অসংখ্য মর্যাদা দিয়েছেন। সব নবীদেরকে আল্লাহ যা দিয়েছেন তার চাইতে বেশি আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন। তিনাকে মেহবুবে আলা করেছেন, সর্বোচ্চ সম্মান মর্যাদা আল্লাহ দিয়েছেন। এত মর্যাদা দিলেন যে আপনারা আমাকে দাওয়াত করে আনছেন না, তো দাওয়াত করে আনার পরে মেহমানকে মানুষ সম্মান করে বেশি। যে আপনারা কোনো বাড়িতে যদি আপনাকে দাওয়াত করে নেয় তাহলে আপনার সম্মান বেশি। আল্লাহ তার রসুলকে দাওয়াত করে আল্লাহ তার বাড়িতে নিছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। শুধু দাওয়াত করে নেয় না, নেওয়ার জন্য লোক পাঠিয়েছে। শুধু লোকই পাঠায় না, বাহনও পাঠিয়েছে। শুধু বাহনই পাঠায়নি, সসম্মানে বহুত মর্যাদা দিয়ে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর আশ্চর্য নিদর্শনাবলী দেখাইতে 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 নিছে। সুবহানাল্লাহ। একসাথে বলেন আল্লাহু আকবার। মর্যাদার যদি সর্বোচ্চ আসন থেকে আল্লাহ থেকে দিলেন। এই জন্য পেয়ারা রাসূল তাহাজ্জুদ পড়তেন। সারা পৃথিবীতে 5 ওয়াক্ত আজান হয় প্রত্যেক মসজিদে, আর হারামাইন শরীফে 6টা আজান হয়, একটা জুমার আজান। 5 ওয়াক্ত আজানের সাথে সাথে আরেকটা আজান হয় তাহাজ্জুদের আজান। দুঃখিত, জুমা বলবে, জুমা তো হয়, তাহাজ্জুদের আজান হয়। তো তাহাজ্জুদের আজান একটা অতিরিক্ত আজান হারামাইন শরীফে হয়। এবছর হজে আপনাদের এই যে আমাদের হাজী সাহেব ছিলেন, মেম্বার সাহেব, একসাথে হজ করছি, এক রুমে 40 দিন থাকছি, মাশাআল্লাহ। আর বিশ্বনাথ আলিয়ার প্রিন্সিপাল মহোদয় ছিলেন, আর ফেন্সুগঞ্জ আলিয়ার ভাইস প্রিন্সিপাল সাহেব, আর আমরা 4 জন এক রুমে থাকতাম। তো যাক আলহামদুলিল্লাহ, এই 4 জন একসাথে হজ করছি আমরা। 40 দিন মক্কাতে, 32 দিন, আর মদিনাতে 8 দিন আমরা একসাথে থাকছি। একই রুমের ভিতরে দীর্ঘ সময় আমরা থাকছি। একই সাথে হারামাইন শরীফের আসা যাওয়া, তাওয়াফ, জিয়ারা, আরাফা একসাথে সামনে। দেখ আলহামদুলিল্লাহ। তা হাজী সাহেবের এলাকা বারবার বলতেন, সব আমরা এলাকায় যাইতাম, যাবো ইনশাল্লাহ যদি আল্লাহ ভারতে নেয়। তো আল্লাহ তকদিরে লেখছে, চলে আসছে, আবার দেখা হয়েছে ওর আরাফাতের সাথে আর কি। আলহামদুলিল্লাহ আমরা 4 জন একসাথে এক রুমে থাকছি। তো প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়েন। রব্বুল আলামিন তার রাসূলকে এত মর্যাদা দিলেন যে আল্লাহ কোরআন শরীফে বলতেন, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ। প্রিয় নবী, আপনি তাহাজ্জুদ পড়েন। বন্ধু আমার, আপনি তাহাজ্জুদ পড়েন, এটা আপনার জন্য অতিরিক্ত। এই জন্য আল্লাহ রাসূল তাহাজ্জুদ কাজা করতেন না, তাহাজ্জুদ পড়তেন। যদি পড়েন, প্রিয় নবী আপনাকে একটা মহা পুরস্কার দেব। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। একবারে সর্বোচ্চ মাকাম আপনাকে দিয়ে দেব। এই মাকামের পর আর কোনো মাকাম নাই। সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ মাকাম আপনাকে দিয়ে দেব। তো মক্কার কাফেররা রাসূল করিমের পুত্র সন্তান 3 জন হওয়ার পরে দুনিয়া থেকে আল্লাহ নিয়ে গেলেন। ছোট ছোট কালে 4টা সন্তান আল্লাহ নিয়ে গেলেন। তো নিয়ে যাওয়ার পরে মক্কার কাফেররা বলতো মুহাম্মদ আবতার, আবতার বলতো, সন্তানহীন, বংশহীন, পরিচয়হীন। যেমন আল্লাহ আমাদেরকে সন্তান দেয়। ثم جعل نسله من سلالة من ماء مهين। কোরআন শরীফে আল্লাহ বলেন, আমি তোমাদের নসল দিই, বংশ দিই। আমাদের বংশ কে দেয়? একসাথে বলেন, কে দেয়? আপনি ইচ্ছা করলে সন্তান পাবেন যদি বরাদ্দে না থাকে? পৃথিবীর বড় বড় ডাক্তাররা ফেল হয়ে যায়। কত নারীর সন্তান আসে না, কত পুরুষ সারা জীবনের জন্য তার যে নসল আছে নসল নষ্ট হয়ে যায়।
কত পুরুষের জীবনের নসল নষ্ট হয়। সুলালাতিন মিন মাইন মাহিন, মানুষের শরীরে নির্গত নির্যাস যেটাকে নুতফা বলে, এটার ভিতরে যে কীট থাকে এটা নষ্ট হয়ে যায়, আর কখনো সে বাবা হতে পারবে না। কত পুরুষের সারা জীবন নষ্ট হয়ে যায়, আর কখনো সে বহু চিকিৎসা করার পরেও সে সন্তান পায় না। বহু নারীর জরায়ু নষ্ট হয়ে যায়, যেটাকে সেফ জোন বলে। নিরাপদ আধারে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার আগে আমাদের বাবা মায়ের নির্গত সুলালাতিন মিন মাইন মাহিন আল্লাহ মার সেফ জোনে জরায়ুর ভিতরে জমা করেছিলেন, এটা নষ্ট হয়ে যায়। সারা জীবনে নারী বহু চিকিৎসা করেও সন্তান পায় না। আল্লাহ বলেন, আমি তোমাদের বংশধারাকে ক্রম বিন্যাস রাখি, চলমান রাখি, সন্তান দেই, নাতি দেই, পুতি দেই, তোমাদের চক্ষু জোড়াই, সন্তান দিয়ে তোমাদের মনের ভালোবাসাটাকে বৃদ্ধি করি, সন্তান দিয়ে তোমাদের কলিজাকে ঠান্ডা করি, চোখকে জুড়িয়ে রাখি। পৃথিবীতে একজনের হাজার হাজার কোটি টাকা আছে কিন্তু সন্তান নাই, তার জীবনের কোনো মূল্য নাই। কি কথা বল না কেন? ঠিক আছে না? কোটি কোটি টাকা আছে কিন্তু সন্তান নাই, তার জীবনের কোনো মূল্য নাই। তো আল্লাহ রসুলের কন্যা সন্তানগণ আছে, কিন্তু ছেলে সন্তান পৃথিবীতে আসলেই আল্লাহ নিয়ে যাচ্ছেন। তো মক্কার কাফেররা বলে আবতার, সে বংশহীন, তার আর কিচ্ছু নেই। তখন আল্লাহ রসুলের মনটা খারাপ খারাপ লাগতেছিল। প্রিয় নবী ঘুমিয়েছিলেন, স্বপ্নে সূরা কাউসার আল্লাহ নাজিল করলেন। প্রিয় নবী ঘুমিয়েছিলেন, মন বেজার, মন খারাপ, উদাস উদাস, ভালো লাগে না। মানুষ খালি আবতার 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 আবতার, বংশহীন 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 বলে, আবতার আবতার বলে। আমাদের দেশের আঞ্চলিক ভাষায় বলে আটকুরিয়া, আটকুরা বলে না, আটকুরা। কিন্তু আমি আমার রসুলের সানেতে এই শব্দ ব্যবহার করতে পারবো না। কাফেররা বলতো বংশহীন, আবতার আবতার, আরবিতে বলে আবতার। তো আবতার আবতার বলে রসুলকে কষ্ট দিত। রসুল করিমের সন্তান নাই, তার আর কিছু নাই, ছেলে নাই, ছেলে সন্তান নাই, তার ভবিষ্যতে তার আর কোনো বংশ হবে না। আবতার আবতার বলে, বংশহীন বলে রসুলকে কষ্ট দিত। আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরা কাউসার নাজিল করলেন। নবীজি ঘুমিয়েছেন, ঘুমের মধ্যে আল্লাহ ওহী নাজিল করলেন। শোনেন, ওহী 7 পদ্ধতিতে পৃথিবীতে আসতো। আমাদের দেশে একটা প্রবাদ আছে, জিব্রাইল না বললে রসুল বলতে পারতেন। এটা ডাহা মিথ্যা কথা, এ কথার কোনো ভিত্তি নেই। এটা হলো আব্দুল ওহাব নজদির বানানো কিচ্ছা। এটা আব্দুল ওহাব নজদির বানানো কিচ্ছা যে জিব্রাইল না বললে রসুল বলতে পারতেন না। সূরা কাউসার জিব্রাইল আনে নাই, সূরা কাউসার আসছে স্বপ্নে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সূরা কাউসার কেমনে আসছে? স্বপ্নে। জোরে বলেন, কেমনে আসছে? স্বপ্নে। নবীজি ঘুমিয়ে আছে, আল্লাহ ওহী করলেন, কালবে ঢেলে দিলেন। নবীদের স্বপ্ন বাস্তব, আমাদের স্বপ্ন স্বপ্ন, আর রাসূল কারীমের স্বপ্নও বাস্তব। নবীজির স্বপ্ন শুধু স্বপ্ন না, এটা বাস্তব। নবীদের কাছে স্বপ্নের মাধ্যমে ওহী আসতো। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখছে, এ বেটা, আমি তো তোমাকে কুরবানি করলাম। ইন্নী আরা ফিল মানাম, স্বপ্ন দেখছি, আন্নী আযবাহু, তোমারে জবাই দিচ্ছি। মানে আল্লাহ আমার কাছে ওহী করছে, আমি তোমাকে কুরবানি দিতেছি। ফানজুর মাযা তারা, এ বেটা তুমি বলো ইসমাইল, তোমার ইচ্ছা কি, তোমার মনের তামান্না কি বলে দাও। ছেলে বলতেছে, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইয়া আব্বাজান, আপনি আমাকে সবরকারীদের মধ্যে পেয়ে যাবেন, আপনি আমার কুরবানি দিয়ে দেন। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ওই কুরবানি দিতে যাই ইসমাইলকে নেওয়ার সময় শয়তানে ধোঁকা দিছে। এই শয়তানরে জমারাতে যায় ফাতর মারতে, আমরা আর হাজী সাহেব দুইজনে মিলে কায়দা মতো ফিরে আইছি। এই তারিখ আপনাদের যদি সামর্থ্য হয় তাহলে যাই ফিরে আসবে। যদ্দূর শরীরের শক্তি ছিল তদ্দূর শরীরে শয়তান ফিরে আইছি, যে তোর তো জীবন আর ধরতে পারবো না, আজকে যেহেতু পাইছি তাই বাটাম চালান দিয়ে যাই আজকে। প্রিয় উপস্থিতি হাজিরিন, আল্লাহ রসুলের কাছে স্বপ্নে ওহী আসলো। প্রিয় নবীজি ঘুমিয়েছিলেন, আল্লাহ নবী খুশিতে আতিশয্যল হয়ে গেলেন। সাহাবীরা বললেন, হুজুর আপনার কাছে খুশি খুশি লাগতেছে, এত খুশি কি জন্য ইয়া নবী আল্লাহ? নবীজি জবাব দিলেন, সাহাবীরা রে, আল্লাহ আমার প্রতি আজকে একটা সূরা নাজিল করেছে, আমাকে আল্লাহ আজকে খুশি করে দিয়েছে। আল্লাহ আমাকে একটা সূরা নাজিল করে আমাকে সন্তুষ্ট করে দিয়েছে।
দেখেন আমার নবীজির মন বেজার, আল্লাহর সাথে সাথে সূরা নাজিল করে দিয়ে মন খুশি করে দিলেন। আমার রসুল কোনো কারণে কোনো সময় বেজার হলে আমার আল্লাহ আর ভালো লাগতো না, আমার রব সাথে সাথে নবীকে খুশি করে দিতেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি। ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢাল নেমেছে ধূসর সাহারায় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি। প্রিয় বালাগঞ্জবাসী, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। বালাগঞ্জের মুসলমান, আল্লাহ নবীর মন বেজার বেজার ভালো লাগে না, বারে বারে কাফেররা আফতার 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 বলে নবীজিকে কষ্ট দেয়। আমার আল্লাহ খুশি করার জন্যে, আমার রব খুশি করার জন্যে আমার আল্লাহ সূরাতুল কাউসার আল্লাহ নাজিল করে দিলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নিজ জালালপুর। আচ্ছা, জালালপুর আবার নিজ হইল কে? তাই নি? আচ্ছা বুঝলাম, কিন্তু নিজ হইল কে? নিজ বলতে কি বোঝায়? আপন, খুব কাছের জালালপুর। মারহাবা। আমার একজন দাওয়াত দেব, কি গ্রামের নাম কি? লুসকে মানকে। আমাকে কি লুসকে মানকে? কি গ্রামের নাম? লুসকে মানকে। আমি আসুম না, লেহুম না, কামদুম, কোনো তাল পাই না। কি গ্রামের নাম? এটা কে নাম রাখছে? কেডা রাখছে কইতরি না, হাতে কবরে গেছে। হাতারে কবর থেকে উড়াইয়ে তারে অস্কার পুরস্কার দেয়। তুমি এটার নাম কেন রাখছো? নিজ লুসকে মানকে। তো নিজ জালালপুর মানে খুব কাছের জালালপুর আর কি, খুব আপন জালালপুর। আচ্ছা, অসুবিধা নাই। এক এক এলাকার নাম এক এক রকম মুরব্বী আদিকালে কবি কোনটা রাখছে, তখন সংস্কৃত ছিল, মিলে তাহলে একসাথে হয়েছে আর কি। তো যা হোক, আল্লাহর অলির জমিন এটা। মারহাবা বলে। 360 জন অলি জমিনে রন্ধে রন্ধে বিচরণ করছে। তাদের আবহাওয়া, তাদের সুঘ্রাণ, তাদের পদচারণায় জমিনকে আল্লাহ ধন্য করে দিয়েছে। আল্লাহু আকবার। এটা একটা বরকতের কারণ। যে তো বড় বড় অলিরা এই জমিনে ঘোরাফেরা করছে, এটা অনেক বরকতের কারণ। যে বড় বড় বুজুর্গগণ জমিনে ঘোরাফেরা করছেন, তারাই জমিনের ভিতর ঘুমিয়ে আছেন, আল্লাহ তাদেরকে জমিনে ঘুম পাড়িয়ে রাখছেন। তো তাদের সঙ্গী হওয়া, তাদের অঞ্চলে বসবাস করা, এটাও তো একটা ভাগ্য। আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিন ও শরফুল মাকান, শরফুল মাকান ও শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। আপনি পৃথিবীর যত জায়গায় ঘুরেন, কিন্তু মদিনার মতো জায়গা পাবেন না। আল্লাহু আকবার। পৃথিবীর যত আবহাওয়া আপনি গ্রহণ করেন, মদিনার বাতাসের মতো এত চমৎকার বাতাস আপনি পাবেন না। তাহাজ্জুদের সময় যে একটা বাতাস আছে, পৃথিবীর হাজার হাজার কোটি টাকা দিলে ওই বাতাস আপনি পাবেন না। আল্লাহু আকবার। মদিনার বাতাস। কারণ কি জানেন? রসুলের রওজার সাথে লেগে লেগে বাতাসগুলি যখন আসে, তখন এটার অনুভূতি আলাদা। এটা আশিকের কাছে অনুভূতি আলাদা। যে জমিনে রসুল ঘুমিয়ে আছে, আল্লাহর নবী বলতেন, উম্মত
আসেকি ফাসেকি শারাবি হারামি খারাবি নাফাকি জিনা বেবিচার আকাম কুকাম সব কিছু থেকে আল্লাহ আমার মদিনাকে পবিত্র রাখবে কিয়ামত পর্যন্ত। আরো জোরে বলে না, না আরো জোরে বলে। এই জন্য পৃথিবীর সব নারী থেকে মদিনার নারী ভিন্ন, পৃথিবীর সব পুরুষ থেকে মদিনার পুরুষ ভিন্ন, পৃথিবীর সব বালক থেকে মদিনার বালকগুলি ভিন্ন, পৃথিবীর সব বাচ্চা থেকে মদিনার বাচ্চারা ভিন্ন। এরা ভিন্ন, তাদের আচার আচরণ চাল চলন কথাবার্তা খাওয়া দাওয়া উঠা বসা, মদিনার হাঁটা চলা দেখলে বুঝতে পারবেন মাদানী। এইরকম তাদের নারীদেরকে আপনি চোখে দেখবেনই না, মাদানী নারীদেরকে আপনি রাস্তায় কোথাও পাবেন না। প্রিয় উপস্থিতির জালালপুরবাসী, মনোযোগের সাথে কথাগুলি শোনেন। আমার আল্লাহ তার নবীকে খুশি করার জন্য সূরা কাউসার নাজিল করে বসলেন। কাউসার নাজিল করে নবীকে খুশি করলেন। নবী বেজার, আল্লাহ খুশি করে দিলেন। নবী হাসতে লাগলেন, খুবই আনন্দময় ঘন মুহূর্ত। সাহাবীরা বলেন, হুজুর আপনি কেন এত চমৎকার করে হাসেন, এত খুশি খুশি মনে হয়, কারণ কি? দেখবেন আপনার কলিজার টুকরা সন্তান মেয়েটাকে আপনি যদি কখনো আঘাত করেন, কষ্ট দিয়ে বসেন, দেখবেন আপনার কলিজার ভিতরে চিন 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 করে ব্যথা করে। যত সময় পর্যন্ত আপনার বাচ্চাটাকে খুশি না করবেন তত সময় পর্যন্ত আপনার কাছে কষ্ট হয়। আপনি সন্তানটাকে কষ্ট দেন না, মনে হয় নিজেকে কষ্ট দিয়েছেন, কারণ আপনি সন্তানটাকে বেশি ভালোবাসেন। সে আপনার মেহবুব, এই মেহবুবের জন্য আপনি সারা দিন রাত ভর পরিশ্রম করেন। সন্তানরা প্রত্যেক বাবা মার কাছে মেহবুব। মেহবুব কেন মেহবুব? সন্তানরা আপনাদেরকে ভালো না বাসলেও বাবা মা সন্তানদেরকে ভালোবাসে। কথা ঠিক আছে না? বাবা মার কাছে সন্তানরা হচ্ছে মেহবুব। এই যুবকরা ভালো করে শুনে যাও, এই মাসালা জীবনে কোনোদিন শোনো নাই। সন্তানরা হচ্ছে বাবা মার কাছে মেহবুব। সন্তান ভুলে গেলেও বাবা মা ভুলতে পারে না। যদি এই মেহবুব বুঝতে চান তাহলে আমি আপনাকে আরো বোঝাই। আমাদের দেশের মুরগি ডিম পারে, ডিমের উপরে তা দেয়। 22 দিন পর্যন্ত একটা মুরগি ডিমের উপরে থাকে। কারণ কি? মুরগিটা মা হতে চলেছে। সে ডিমের উপরে তা দিতে 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 সেই সময় সে পর্যাপ্ত খাবার খায় না, পর্যাপ্ত পানি পান করে না। এই মুরগিটা তখন এই ডিমের উপরেই থাকে। সে জানে আমি ডিম থেকে চলে গেলে ডিম নষ্ট হয়ে যাবে, ঠান্ডা হবে, ঠান্ডা হলে বাচ্চা ফুটবে না। এই জন্য 24 ঘন্টার ভিতরে এই ডিমের উপরে সে বসে থাকে। এই ডিমটাকে সে গরম রাখে। এই ডিমের বাচ্চা হওয়ার পরে ওই মুরগি তার বাচ্চাগুলি নিয়ে জঙ্গলের মধ্যে যায়। তার পাগুলি আশ্রয় আশ্রয় খুঁটে খুঁটে বাচ্চারে খাওয়ায়। কোন চিল বা কাক বা কোন বন্য প্রাণী এই বাচ্চা ধরার জন্য আসলে মুরগি সর্বশক্তি দিয়া তার নিজের জীবনকে বিপন্ন করে হুমকির মুখে ফেলে এই মুরগিটা তার বাচ্চা বাঁচানোর জন্য লড়াই করতে থাকে, মারামারি করতে থাকে। এই মুরগিটার কলিজার ভিতর থেকে সে বাচ্চাদেরকে ভালোবাসে। এই মুরগির বাচ্চারা হলো মুরগির মেহবুব। সে বাচ্চাদেরকে খুব ভালোবাসে। নিজের জীবনকে উপেক্ষা করে একটা মুরগি তার বাচ্চাকে ভালোবাসে, কারণ মুরগিটা মা। মুরগি মা মা মা। প্রত্যেক জাতির মায়ের ভিতরে আল্লাহ কলিজায় এত ভালোবাসা দিলেন। প্রত্যেক জাতির মা নিজের জীবন বিপন্ন করে বাচ্চাদেরকে ভালোবাসে। যদি আপনি মাছের ডিম ছাড়ার পরে দেখবেন মাছ তার বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে থাকে ঘুরতে থাকে ঘুরতে থাকে। এই বাচ্চাটাকে বাঁচানোর জন্য ওই মা মাছটা সারা অঞ্চলে অন্যান্য মাছের সাথে লড়াই করে, নিজের জীবন বিপন্ন করে মাছ লড়াই করে। মাছের বাচ্চারা হলো মাছের মেহবুব। আল্লাহর রাসূল হচ্ছেন আল্লাহর হাবিব। হাবিব ইব্রাহিম হলো খলিল। এই মাসালা যদি বুঝেন কোনোদিন রাসূলের সাথে বেয়াদবি হবে না, মাসালা বুঝে যাবে না। আমি লিখিনি আল্লামা কাজী আয়াস আল মালিকি কিতাবুশ শেফাতে 900 বছর আগে খিল্লত হাবিবের তফাত লিখেছেন।
ইমাম কাজী আয়াস আল মালিকি তিনি লিখতেছেন, খলিল হলো তিনি, আল্লাহ যা বলেছেন আল্লাহকে খুশি করার জন্য তিনি তাই করেছেন, তিনি হলো খলিল। আল্লাহ যা বলতেন, খলিল তুমি তোমার স্ত্রীকে বিজবন অঞ্চলে নির্জন স্থানে রেখে আসো, এই জন্য আল্লাহর খলিল তার স্ত্রীকে রেখে চলে গেলেন। সন্তানকে যে তুমি কুরবানি করো, একটা বড় সন্তান দেখে নাই, আল্লাহর হুকুমে সন্তান কুরবানি করার জন্য চলে আসলেন এবং কুরবানি করার জন্য হাত পা গুলি বেঁধে, নিজের চোখ বেঁধে ছুরিগুলি সন্তানের গলার উপরে চালাইতে লাগলেন। আল্লাহু আকবার। আল্লাহ যা বলতেছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ তাই করতেছিলেন। আল্লাহর খলিল হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের মেহবুব হলো আমার আল্লাহ। আল্লাহ যা বলে ইব্রাহিম তাই করে, আল্লাহ যা বলে ইব্রাহিম তাই করে, আল্লাহ যা বলে ইব্রাহিম তাই করে। খলিল মানে আল্লাহর বন্ধু, হাবিব মানে আল্লাহর বন্ধু। খলিল মানে আল্লাহর বন্ধু, হাবিব মানে আল্লাহর বন্ধু। খলিল মানে আল্লাহর বন্ধু, হাবিব মানে আল্লাহর বন্ধু। তা হাবিবুল্লাহ কি আর খলিলুল্লাহ কি? খলিলুল্লাহ হলো যিনি আল্লাহকে খুশি করে, আর হাবিবুল্লাহ কি? ইমাম কাজী আয়াজ আল মালিকি কিতাবুশ শাফার মধ্যে লেখে, হাবিবুল্লাহ হলো আল্লাহর মেহবুব। আল্লাহর মেহবুব, আল্লাহর মেহবুব। আমার নবী যা বলতেন আল্লাহ নবীকে খুশি করার জন্য তাই করতেন। আমার নবী যেইভাবে শরীয়ত চাইতেন আল্লাহ ওইভাবে শরীয়ত করে দিতেন। আমার নবীর মন বেজার হলে আমার আল্লাহ কোরআন নাজিল করে আমার নবীকে খুশি করে দিতেন। একসাথে বলেন আল্লাহু আকবার। না না, হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। তিনি আমাদের নবী। তিনি আমাদের নবী, তিনি হাবিবুল্লাহ, আল্লাহর মেহবুব, আল্লাহর মেহবুব, আল্লাহর মেহবুব, আল্লাহর মেহবুব। বুঝে যান। ভুল আছে? একসাথে বলেন ভুল আছে? পৃথিবীর সব কিতাবে ভুল থাকতে পারে, এখানে কোন একটা সূরার নাম সূরা কদর কেন নাজিল করলেন? আল্লাহ আমাদের নবী যে আল্লাহর মেহবুব, আমি আপনাকে একটা ছোট্ট উপমা দিই, শুধু ইমাম কাজী আয়াজের কিতাব থেকে না, আমি আপনাকে বুঝাইতেছি। আপনি মেহবুব যদি বুঝেন তো দেখবেন মেহবুব কাকে বলে। আল্লাহু আকবার। কোন রকম বেজার হইলে আল্লাহ সাথে সাথে ওহী করতেন। বেজার হইেন না, খুশি করতেছি। কোন রকম মন খারাপ করার সাথেই আল্লাহ ওহী করতেন, হুজুর মন খারাপ করেন না, খুশি করতেছি। আল্লাহু আকবার। জোরে, আরো জোরে। এই জন্য আমরা আকাবিররা আল্লাহ নবীরে খুশি করতেন। কি কথা কন না কেন? আল্লাহ রসুলকে খুশি করতেন। শুধু খুশি করতেন না, আল্লামা সাহেব কেবলা ফুলতুলি খুশি করতে যাইয়া মায়ের পর্যন্ত, পিটনি পর্যন্ত খাবার পরেও, মুমূর্ষ অবস্থাতেও তিনি আল্লাহ রসুলকে খুশি করে গেছে। কথা বলেন ঠিক কিনা? আর বদলা হিসেবে আল্লাহ দিয়ে দিছে প্রত্যেক মুসলমানের হৃদয়ে হৃদয়ে মোনাজাতে মোনাজাতে সাহেব কেবলাকে আল্লাহ স্মরণ করাই দিচ্ছে। বুঝতে হবে আপনাকে, এগুলো আপনাদেরকে বুঝতে হবে। মেহবুব, আপনি যদি রসুলকে খুশি করেন তো আল্লাহ কুল কায়নাত আপনার দিকে ঝুঁকাই দিবে। মেহবুব, আহা, মেহবুব যদি বুঝেন তো রসুল বুঝে যাবে। এমন মেহবুব ঘুমাই রয়েছে, আল্লাহকে বন্ধু আসেন, দাওয়াত করছি, আমার বাড়িতে আসেন। জিবরাইলকে দিয়ে, বরাক দিয়ে, বাহন দিয়ে, সম্মান দিয়ে, ফেরেশতা দিয়ে, গাড়া বনার দিয়ে, মহাসমারোহে মহাসম্মানে তাম সৃষ্টিকে স্টপ করে দিয়ে শুধু রসুলের মেরাজকে চালু রেখে সব নবীদেরকে উপস্থিত করাইয়া আমার নবীর পিছনে ইত্তেদা করাইয়া, আমার রসুলের ইত্তেবা করাইয়া, আমার নবীর শরীয়তে নবীর পিছনে নামাজ পড়াইয়া, আমার রসুলের ইজ্জত বাড়ায় 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 আল্লাহ মেরাজে নিয়ে উফুকিল আলাতে, সর্বোচ্চ দিগন্তে, আরশে মুআল্লাতে ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করে সহিহ বুখারীতে খাদিম রাসূল হযরত আনাস বলেন, বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, এত উপরে আল্লাহ নিলেন যার কোনো সীমানা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহর দিদারে, রাসূল তার দিদারে সামনাসামনি। ফাকাদ কানা
কাবা কাউসাইনি আও আদনা আয়াতের তাফসীর ইবনে আব্বাস করেছেন, আমি করিনি। পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির রাইসুল মুফাসসিরিন তিনি বলেন ওই সময় আমার রাসূল আল্লাহকে তার কপালের চোখ দিয়ে দেখলেন। রাআইতু রাব্বি আজ্জা ওয়া জাল্লা ফি আহসানি সূরতি। আল্লাহর নবী আল্লাহকে দেখতেছেন, দেখে দেখে আল্লাহর সাথে গল্প করতেছেন, কথা বলতেছেন। একসাথে বলা যাবে আল্লাহ। আরো জোরে, আরো জোরে, জোরে জোরে জোরে। মেহবুব, জোরে বলেন কি? জোরে বলেন কি? মেহবুব, মেহবুব। বুঝে সুঝে কথা বললেন। এখানে ইজ্জতে হাত দিলে হাত তো পুরবেই, জীবনও পুরবে, কপালও পুড়ে যাবে। আপনি সাতা যাই হন, মক্কা মদিনার ইমাম হলেও কিচ্ছু আসে যায় না, কিচ্ছু আসে যাবে না। কারণ মক্কার ইমামকে চিনি না আমরা, হেরেম দিয়া ইমাম দিয়ে হেরেম চিনি না, হেরেম দিয়ে ইমাম চিনি। কি কথা কন না কেন? হেরেম দিয়ে কি চিনি? কথা করেন না কেন? আমাকে দিয়ে কোরআন চিনেন না, কোরআন দিয়ে আমাকে চিনেন, কোরআন দিয়ে আমাকে চিনেন, আমাকে দিয়ে আপনারা কোরআন চিনেন না। কথা কন না কেন? আমরা কাবা দিয়ে ইমাম চিনি, ইমাম দিয়ে কাবা চিনি না। আমরা মদিনার ইমাম চিনি মদিনা দিয়া, আর মদিনা চিনি রসুল দিয়া। রসুল মদিনায় না আসলে আমরা ওখানে জীবনেও যাইতাম না, ওই জায়গার প্রয়োজনই ছিল না আমাদের। কথা কন না কেন? আমরা মদিনা চিনি রসুল দিয়া, আমরা ইমাম চিনবো রসুল দিয়া, ইমাম দিয়া রসুল চিনি না। আমরা বক্তা চিনি রসুল দিয়া বক্তা চিনি, বক্তা দিয়া রসুল চিনি না। কথা সূত্র সহজ, বুঝে বুঝে যাওয়া জরুরি। এই ছোট্ট সূত্র যারা বুঝে না তারা পথভ্রষ্ট হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়। যেন আল্লামা ডক্টর ইকবালের লেখনী পড়বেন, কত চমৎকার করে লিখছেন। কেফাতুনে মোহাম্মদ সিক তু হাম তেরে হে এ জান চিজি কিয়া লৌহ কলম তেরে হে। কাজী নজরুল একই সুরে কাজী নজরুল লেখলেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেছে সে। আল্লাহর নবী সাহাবীরা এসে বললেন, হুজুর আগের জমানার মানুষেরা অনেক বড় হায়াত পেত, সারাদিন রোজা রাখতো, সারাদিন জিহাদ করতো, সারা রাত্রি ইবাদত করতো। কিয়ামতের ময়দানে তাদের থেকে তো আমরা কমে পড়ে যাব, আমাদের হায়াত কম, নেকি কম, বুজুর্গি কম, তাদের থেকে তো আমাদের মর্যাদা কমে যাবে। নবীজির মন বেজার হয়ে গেল। কথা তো সত্য, আগের জমানার হায়াত লম্বা, জিহাদে থাকতো, সারাদিন জিহাদ করতো, সারাদিন রোজা রাখতো, সারা রাত ইবাদত করতো। তাদের মর্যাদা থেকে তো আমার উম্মতের মর্যাদা কমে যাবে। নবীর মন বেজার, আল্লাহর হাবিবের মন বেজার, মেহবুবের মন বেজার হয়ে গেছে, মেহবুব বেজার। আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল করে বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নবী হাজার মাসের চেয়ে উত্তম একটা রাত দিলাম, 1000 মাসের চাইতে উত্তম 84 বছর প্লাস ইবাদত করলে আমার বান্দা আপনার উম্মত যাহা নেকি পাবে, আমি এক রাতে সেই পরিমাণ নেকি আপনার উম্মতের আমলনামায় দিয়ে দিলাম। আরো জোরে। নবীজি খুশি হয়ে গেলেন, মেহবুব বেজার, আয়াত নাজিল করে খুশি করে দিলেন। মেহবুব আফতার বলে মক্কার মানুষ গালি দেয়, আল্লাহর কোরআন নাজিল করে দিয়ে আল্লাহ খুশি করে দিলেন। হাবিব মন খারাপ করেন না, দিয়ে দিলাম আপনাকে। কি দিলাম? ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি রব আপনাকে হাউজে কাউসারের মালিকানা দিয়ে দিলাম। হাউজে কাউসার কি? নবীজি বললেন এটা জান্নাতের একটা প্রবাহমান নদী, জান্নাতের একটা বিরাট বড় নদী।
এই নদীটা আল্লাহ স্বর্ণ দিয়ে বানিয়েছে, নিজে মণি মুক্তা দিয়ে নিজে গাঁথুনি দিয়েছে। দুই পাশের এই নদীর দুই পাশের পার হলো স্বর্ণ দিয়ে বানানো, আর নিচে মণি মুক্তা দিয়ে নিচের অংশে সাজানো। এই নদীর পানি দুধের চাইতেও সাদা, মধুর চাইতে মিষ্টি হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কাউসার দিয়ে দিলাম, এর মালিকানা আমি আল্লাহ আপনাকে লিখে দিলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? জান্নাতে যাইবেন নি? যেমনি কইতেছেন মনে হয় যে যাওয়ার আশাটা সামনে, যাওয়ার আশা আছে নিও। জান্নাতে তো যাইবেন, একদিন না একদিন তো যাইবেন। ফিডিনি ফুডিনি খাওয়ার পরে হলেও তো আল্লাহ দিত। কি কথা ঠিক আছে না? মুসলিম হিসেবে যদি ইমানদার হিসেবে থাকেন, তাহলে ফিডিনি ফুডিনি মাছ রিমান্ড টিমান এই লাঠি সবর দিয়ে হলেও আল্লাহ একদিন বেহেশত লইব আমরা রে। এটা আশা করেন, চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ আমরা আশা হতো নিষেধ করছে, বলছে তোমরা আশা রাখো, লা তাকনা তুমি রহমতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না, তোমরা আমি আল্লাহ মাফ করে দিতাম। কেন মাফ করব? আল্লাহর কি আর কাজ নাই আপনারা মাফ করতে যাবো? কারণটা কি? আপনি মেহবুবের উম্মত, বুঝে কবরে যায়েন। অন্য নবীর উম্মতকে সুপ্রিম পাওয়ার আল্লাহ দেয় নাই, শুধু মেহবুবের উম্মত হওয়ার কারণে আল্লাহ কিছু চাও চিন্তা করো না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আমি আল্লাহ আমার মেহবুবের উম্মত হিসেবে দা তোমার জীবনের সব গুনাহকে আমি আল্লাহ মিটায়ে মাফ করে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আলা সুন্নাতুল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, বিশ্বনবী শতরা হুশিয়ার সাবধান, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। মেহবুবের উম্মত, প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। হাউজে কাউসার কি নবীজি বললেন এটা জান্নাতের একটা নদী। এখন আপনারা বলেন জান্নাতের নদী যেহেতু, হাউজে কাউসার জান্নাতের ভিতরে আপনি পাবেন। যদি জান্নাতে, আল্লাহ তো নিবেই, জান্নাতে গেলে আমার নবীজিকে দরকার আছে না নাই? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রূহের জগতে নবী, রহমের জগতে নবী, দুনিয়ার জগতে নবী, কবরের জগতে নবী, হাসরে নবী, ফুলসিরাতে নবী, মিজানে নবী, হাউজে কাউসারে নবী, জান্নাতে নবী। নবী 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 সারা উম্মতের আর কোন রাস্তা আল্লাহ রেখে দেয় নাই। আল্লাহর নবী বললেন এই জান্নাতের এই হাউজে কাউসার নদীটাকে আমার রব্বুল আলামিন হাসরের ময়দান দিয়ে প্রবাহিত করবে। আমার উম্মতরা এই নদীর পারে দাঁড়াবে, আর নদীর এত পরিমাণে পেয়ালা হবে, এত সুন্দর হবে নদী। নদীর নিচ দেওয়া হবে আপনার মণি মুক্তা দিয়ে গাঁথা, দুই পাশ দিয়ে স্বর্ণ দিয়ে গাঁথা থাকবে, স্বর্ণ এবং মণি মুক্তা দিয়ে বানানো পান পেয়ালা থাকবে। এত পরিমাণে পান পেয়ালা থাকবে, আকাশে যত পরিমাণ নক্ষত্র হবে এই নদীর পেয়ালাও হবে তত পরিমাণ। এই নদীর পাড় দিয়ে পেয়ালাগুলি সাজানো থাকবে। নবী বললেন আমার উম্মত আসবে, আর আমি আমার উম্মতদেরকে টেনে টেনে ধরে ধরে নিয়ে এই হাউজে কাউসারের পানি পান করাই দিব। একবার যে পানি পান করবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত এই পানির কথা মনে থাকবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বুঝছে কবরে যে নইলে বাটাম চালান চলবে। সহিহ বুখারীতে আসছে এই পানি পান করার জন্য একদল যাবে, ফেরেশতারা সামনে দিয়ে পর্দা ফেলে দিবে। তখন নবী বলেন উম্মতি উম্মতি, আমার উম্মত আমার উম্মত। তখন ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ, আপনার অবর্তমানে এরা নিত্য নতুন মতবাদ চালু করছিল। নবী গো, এরা নিত্য নতুন মতবাদ চালু করছে, হাউজে কাউসারের পানি এদেরকে দেওয়া যাবে না। তখন আল্লাহর নবী বললেন সুকান সুকান দুরহা বেদাতির দল লিমান কায়রা বাদি, আমার ইন্তেকালের পর তোরা নতুন নতুন মতবাদ চালু করছিস, দুরহা দুরহা শয়তানের দল। আর জোরে বলেন নতুন মতবাদ কি? আজকে আমার দেশে এক দল আছে 8 টাকা তারাবি বানাই দিল। সাহাবীরা যা
করে নাই সেটা তারা করে দিয়েছে, এটা নতুন মতবাদ। কথা বলেন ঠিক কিনা? মন গড়া আলাইহিস সালাম মন গড়া কিতাব, মন গড়া মতবাদ একটা চালু করে দিল, সারা পৃথিবীর মসজিদের ভিতরে ভেজাল বাড়াই দিল। শুধু বাধাই নাই, তাদের ভ্রান্ত মতবাদ হচ্ছে রাসূল করিমের পিতা মাতা দুইজন জাহান্নামী ছিল, তারা কাফের। এটা নতুন মতবাদ। একসাথে বলেন কি মতবাদ? নতুন মতবাদ। এই মতবাদের উপরে যারা কবরে চলে যাবে, হাউজে কাউসার তাদের নসিব হওয়া তো দূরের কথা, হাউজে কাউসারের গ্রাম পর্যন্ত তারা পাবে না। নতুন নতুন মতবাদ। আর একটা মতবাদ আমাদের দেশে আছে, লালনে বানাই দিছে। বলে হেটা আবার কি? আপনাদেরকে বুঝাই। লালনের একটা মতবাদ আছে, অ্যাটেনশন, খুব মনোযোগ দিয়ে। তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, লেখছে বালা। রূপকাঠির ওই নৌকা খানি নাহি ডুবার ভয়, লেখছে বালা। তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, লেখছে বালা। নবী না মানে যারা মহাহেদ কাফের তারা এ দুনিয়ায়, লেখছে বালা। এরপরে কিতা লেখছে দেন, যিনি মুর্শিদ তিনি রসূল তিনি খোদা শেষ শেষ। জোরে বলেন কি? জোরে বলেন কি? জোরে বলেন, আরো জোরে। আল্লাহ নবী এদিন ডাক দিয়ে বলে, সুকাত দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা বেদাতির দল, নতুন নতুন মতবাদ আবিষ্কার করছিল, দূর হ, দূর হ, দূর হ, দূর হ। কথা কর না কেন? সাহাবীদের ভুল ত্রুটি যারা ধরে, সাহাবীদেরকে গালি যারা দেয়, সাহাবীদেরকে মন্দ যারা বলে, যারা সাহাবীদের ত্রুটি বিচ্যুতি অন্বেষণ করে হযরত উসমানের ভুল ধরে, হযরত উসমানের ভুল ধরে, আলীর ভুল ধরে, ইমাম হাসান হুসাইনের ভুল ধরে, সাহাবায়ে কেরামের ভুল যারা ধরতে চায়, আল্লাহ রাসূল বলেন সুকান সুকান দুরহা লিমান গায়রা বাদি। তো আমার ইন্তেকালের পরে নতুন নতুন মতবাদ চালু করছি, দুরহা 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 দুরহা, তোরা বেদাতি বেদাতি বেদাতি। কথা কন না কেন? এদের নসিবে হাউজে কাউসার হবে শেষ। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোন মা ওলি জন্ম দিতে পারে নাই। আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোন মা ওলি জন্ম দিতে পারে নাই। 360 আউলিয়া, 12 আউলিয়া, 4 তরিকা, 4 মাযহাব, মুতাক্কিদিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালিহিন, উলামা, ফুদালা, নুজাবা, এই ভূখণ্ডে যত ওলি আসছে সব আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে নাই। কথা বলেন ঠিক না? সেদিন এক প্রতিবেদনে দেখলাম, এক হিন্দু সাধু, নাগা সাধু, ল্যাংটা থাকে, 40 বছর গোসল করে না। কত বছর? সে গোসল না করে ভগবান খুঁজতেছে। খালি কি ভাবতেছেন হিন্দুদের ভিতরে আছে, আমাদের মুসলমানদের ভিতরে আছে। কিছু আছে দেখবেন কোনটা মোস কোনটা দাঁড়িয়েও কইতে পারে না, খায় গাঁজা, টানে বিড়ি, শরীরে পাড়ার গন্ধ খায়, 7 দিন 8 দিন 10 দিন 15 দিন কোনো গোসল টোসল নাই, নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, ফিকির নাই, কিছু নাই, মারেফাত করি। জীবনে একবার নামাজ পড়লেই চলে। যারা আল্লাহর দেওয়া নামাজকে অস্বীকার করলো, রসুলের দেওয়া সুন্নতকে অস্বীকার করলো, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে তারা হাউজে কাউসার পাবে না। নবীজি বলবেন সুকান সুকান, দূর হবে দাতির দল, তোরা আজকে আমার কাছে আসবি না। কথা কন না কেন? শেষ। একসাথে বলেন কি? জোরে বলেন কি? হাউজে কাউসার লাগবে নি? জোরে বলেন লাগবে নি? পানি খাইবেন নি? বেহেশতে যে লাগবো, বেহেশতে হাউজে কাউসার, হাসরের মাঠে হাউজে কাউসার, বেহেশতে গেলেও রসুল লাগবো। বেহেশতে পানি খাইতেন না, হাউজে কাউসারে পানি খাইতে মন চাইবো। এত মজার পানিও বা কিতাও মজারে বা। নদীটা আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়ে, নিজে মণিমুক্তা দিয়ে সুন্দর করে সাজাইছে। নদীর পাড়ে গেলে গা কত সুন্দর লাগবো। চিন্তা করেন কত চমৎকার নদী আল্লাহ বানাইছে। আর মধুর চাইতে মিষ্টি, দুধের চাইতে সাদা হবে এই চমৎকার নহর হাউজে কাউসার বেহেশতের ভিতরে প্রবাহমান থাকবে।
এখন এটা পাইতে হলে কিতা করতে হবে, হাসরের ময়দানে হাউজে কাউসার ছাড়া আর কোনো কাউসার থাকতো না, নদী থাকতো না। বুড়িগঙ্গা, পদ্মা, যমুনা, সুরমা, এ কোনো নদী, নীল নদ, তারপরে ফোরাত নদী কোনোটাই পাইতেন না। হাউজে কাউসারে একটা নদী থাকবে, এই নদীর পানি পান করার জন্য সবাই আসতে চেষ্টা করবে। সাহাবেকরাম জিজ্ঞেস করলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মত চিনবেন কেমনি? আপনি এত উম্মত কি করে চিনবেন? আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা, বহু লাল ঘোড়ার ভিতরে কপাল সাদা একটা ঘোড়া কি চেনা যায় না? বলে, হয়, এটা চিনতে সহজ। নবীজি বলেন, উম্মত শুনে রাখো, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, উম্মতকে বলেন বেশি বেশি নামাজ পড়তে, নামাজ 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 নামাজ। একসাথে করো মারহাবা। কি কি কি? মাঝে মধ্যে সারা নামাজ, জোরে বলেন কি? আমাদের দেশের নামাজ হয়েছে বহু কোয়ালিটির নামাজ। এক নামাজ হলো রাজনৈতিক নামাজ। নির্বাচন আইলে দেখবেন যে বাপ রে বাপ, অজু থাকবা না থাক মসজিদে দৌড় মারছে, ভোট লাগবে। এটা নাম দিয়েছে রাজনৈতিক নামাজ। আর এক নামাজ আছে বিয়াই নামাজ। চিন্তা করলো, বিয়াই পাইতেছি, যদি নামাজ না পড়ি তো বিয়াই মন্দ কইব, আত্মীয় স্বজন বেজার হইব, এর লাগে হ্যাঁ মসজিদে ডুহে, এটা বিয়ার ভয়ে নামাজে গেছে, এটার নাম দিছি বিয়াই নামাজ। আর একটা নামাজ আছে বতরে নামাজ, সিজনারি নামাজ, শুধু জুমার দিনে পড়ে, এরপরে আর খুঁজে পাওয়া যায় না। এটা হলো বতরে নামাজি, বুঝতে পারছেন? এরকম বিভিন্ন কোয়ালিটির নামাজি আছে, এটা নামাজি দিলে হবে না। প্রিয় নবী ডাকতে বলেন, সাহাবীরা, এবার সাহাবীরা, আমার উম্মত ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়বে, নামাজ নামাজ নামাজে ওযু করবে, 5 ওয়াক্ত নামাজে 5 বার ওযু করবে। এই ওযুর চিহ্নগুলি কিয়ামতের ময়দানে নূর চমকাইতে থাকবে, নূর নূর নূর। ওই নূর দেখে 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 আমি আমার উম্মতকে টেনে টেনে এনে এনে হাউজে কাউসারের পানি পান করায় দেব। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সাটা কিছু খাওয়াইতে নিয়ে মধ্যে দরকার খাইব, চিনি সারা দিয়ে ওয়াজের ধাক্কায় সার কত ভুলে গেছি, কি যে ফেরার ভিতরে আছি। শোনেন, সারা দেশে এরকম রকেট ডকের ওয়াজ করি তো, 2 ঘন্টা ওয়াজ পড়া করো, হুজুর মন ভরে নাই। তো আমি মন না বললে আমি কিতা করতাম বলে? এই যে মানুষ আমার খালি কমেন্টস করে, হুজুর মন ভরে, তা মন না বললে আমি কিতা করবো? 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করার পরে মন ভরে, তা মন না বললে আমি কিতা করবো? আর মন তো আর ভরাইতে পারবো না। আল্লাহ এত কিছু দেওয়ার পরও বান্দার মন ভরে না, তা আমরা 2-3 ঘন্টা ওয়াজ মানুষের মন ভরতো না। এটা মজার মজার ওয়াজ হইলে, মজার খানি হইলে দেখবেন যে খানি যত খাইতে খালি খাইতে মন চায়, খাইতে মন চায়, খাইতে মন চায়, খাইতে মন চায়। লাস্ট পর্যন্ত বাড়িতে আসার সময় বিএনডে ফার্ম দিয়ে কয়, বিএন ও আপনার নাতির ভিতরে যে কি মধু লাগিয়ে রয়েছে না, যে কি খাওয়াইলেন না, ফার্ম দে কি খাওয়াইলেন না আজকে, 40 বছর আপনার বিএন এমনি রান্না খাওয়াইছে না, কি ফার্ম মারছে বুঝছেন, যাতে পরের তারিখে বেশি করে খাওয়ায়। ফার্ম খুব কায়দা করতে দিতে পারে, জাতি খুব মারাত্মক জাতি। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে হাউজে কাউসার পাইতে হলে সালাতের বিকল্প নাই, বিশুদ্ধ আকীদা, আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রিয় ভাই আমার, আমরা কবরে চলে যাব, ভ্রান্ত মতবাদ যেন আমাদেরকে সে না ধরে। কত নানান নানান ধরনের ভ্রান্ত মতবাদ আমাদের পৃথিবীতে আসবে। আল্লাহ নবী বলেন, উম্মত রে, আমার উম্মতের ভিতর 73টা দল বিভক্ত হবে, ইল্লা মিল্লাত ওয়াহিদ, একটা দল শুধু বেহেশতে যাবে, বাদ বাকি সব দল জাহান্নামে চলে যাবে। সাহাবে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ মান হিয়া ইয়া নবী আল্লাহ, তারা কারা? রাসূল বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবে কেরাম যেই মতে যেই পথে, এই মতেই পথ হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। একসাথে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা, শাহজালাল ইয়ামানী মুজাদ্দিদ যাই নামাজ দিয়ে নদী পার হইছে, আপনাদের বিশ্বাস হয়নি? হাসা কর না মিশা কর? তো নদী কেমনে পার হইলেন যাই নামাজ দিয়ে, আপনার ব্যাখ্যা দেন। এটার কি বিজ্ঞানের কোনো ব্যাখ্যা আছে?
এটা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যাবে সম্ভব না। নবীজি মেরাজে গেছেন, বিজ্ঞানের কোনো ব্যাখ্যা আছে? বিজ্ঞান বলবে সব অবান্তর, মুসলমানদের কল্প কাহিনী বানানো কিচ্ছা। কথা ঠিক আছে না ভাই? বিজ্ঞান এটা বলবে। আপনি হিন্দুর কাছে যদি এই গল্প করেন তো হাসবে, ধুর মুসলমান পাগল হয়েছে। আপনি যদি বৌদ্ধর কাছে বলেন এত পাগল হয়েছে, খ্রিস্টানের কাছে দূর এটা পাগল হয়ে গেছে। এগুলো সব কল্প কাহিনী কিচ্ছা কাহিনী বানায় বানায় এরা বলে। তো শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ জায়নামাজ দিয়ে নদী পার হয়েছেন। উনি যদি ওই দিন জায়নামাজ বিছাইতে না পারতেন নদীর উপরে, আজকে এই মাহফিল আপনাদের নসিব হইতো না। তবে একটা জিনিস নসিব হইতো, উলুলুলুলুলুলুলু। কি কথা বল না কেন? এটা পাইতেন, এই আজান পাইতেন না, এই কোরআন আপনি পাইতেন না। এগুলো বিশ্বাস করতে হবে, এটা ওলিদের আল্লাহর দয়া। খাজা আজমিরি রাহিমাহুল্লাহ যদি সেই দিন পানিপথের প্রান্তরে আজমির থেকে যদি ধুলি নিক্ষেপ করতে না পারতেন, তাহলে আজকে আপনি এই কালেমা পেতেন না। এই জন্য আউলিয়া কেরামের অবদানকে যারা অস্বীকার করে, আমার কাছে তাকে মনে হয় যে এই লোকটা মানুষই না। আলেম তো ফরের হিসাব করে, কুত্তা মালিকের ছাড়ে না। আজকে আগে যে মাহফিলটা করে আসি, ভদ্রলোকের বাসা সে বলতেছে হুজুর কিতা কইতা মাসলা দৌকা, আমি কিতা মাসলা বাসনা হোকা। তো বলতেছে মাসলা হলো আমার এক কুকুর এই বিড়াল ফালতাম, 15 বছর ধরে বিড়াল ফালি। আমি বলি মাশাআল্লাহ, বিড়ালের কপাল খুব বালা, বালা বালা 15 বছর খাইতেছে বিড়ালে। তাই বললো যে বিড়াল ফালি, তো এই বিড়ালের খাবার একদিন দেখি কুত্তার শরীরে কোনো চামড়া টামড়া নাই, খুব খুশি বসে যাচ্ছে, কষ্ট হচ্ছে। আমি কুত্তাটাকে খাওয়াইছি। কয়েকদিন খাওয়ানোর পরে ধীরে ধীরে কুত্তাটা সুস্থ হয়ে গেছে। এখন কুত্তা আমার পিছু ছাড়ে না, কুত্তা আমার পিছু ছাড়ে না। 40 মাইল দূরে নিয়ে কুত্তা আড়াই খেয়ে চলে আসি, কেমনে কেমনে কুত্তা আমার বাড়ি চলে আসে। এখন কিতা করতাম, কুত্তা কি মেরে ফেলবো না বিদায় করে দেবো? কুত্তা যায় না, কুত্তা পিছ ছাড়ে না, আমার পিছিয়ে পিছিয়ে লেগে থাকে। বললাম ও আল্লাহর একটা সৃষ্টি, কিতা করবেন, আপনি ওরে মায়া দিছেন, ও আপনার সাথে নাফরমানি করতে পারতেছে না। কি কথা বল না কেন? কুকুরে মালিকের সাথে বেঈমানি করে না, ওই যে একটু খাবার খাওয়াইয়া তার শরীরটাকে সুস্থ বানানোর পরে কুত্তা আর তার পিছু ছাড়ে না। সে বলতেছে না আপনি আমাকে খাবার দিচ্ছেন, সুস্থ করেছেন, আপনার পিছে আমি ছাড়তেছি না, আপনার সাথে বেঈমানি করবো না। কিন্তু মানুষ বেঈমানি করে, ছেলে বেঈমানি করে, মেয়ে বেঈমানি করে, বাবা মার সাথে নাফরমানি করে বসে। এদেশের মানুষ বাবা মার সাথে নাফরমানি করে, তো ওলির সাথে নাফরমানি করবে না? আহা, কত চমৎকার ইসলাম তারা আমাদেরকে দিয়ে গেছে। খেয়ে না খেয়ে হাজার হাজার পথ পাড়ি দিয়ে কত কষ্ট করে গাছের পাতাকে বাকল খেয়ে, গাছের লতা পাতা খেয়ে তারা খেয়ে জমিনে দিন প্রচার কায়েম করে গেল। আজকে তাদের জিয়ারতকে নষ্ট করতেছি, তাদের মাজারকে ভেঙে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। দুই একটা আজারে বাজারে আছে, এটা আমরা অস্বীকার করি না। বাবলা চাওলা দুই একটা আছে, বাবলা চাওলা একটা মরে গেছে, এরপরে এটার মাজার টাজার বানিয়ে ফুলের মতো ফুলটির বাসর ঘরের মতো সাজাই সুজাই দিয়ে দুই ঢোলের ভিটনি বাইরে দিয়ে কি কথা কর না কুদ্রুশিরা পুদ্রুশিরা কত নাম এক একটা দিছে বাপরে বাপ। এগুলো আজেরে বাজেরে, এগুলো তৈরি করার সময় আমাদের ফিটানো উচিত ছিল। কি কথা কর না কেন? বানানোর সময় ফিটানো উচিত ছিল। যদি বানানোর সময় ফিটাই দিতাম তাহলে হইতো না। আস্তে কম কেন, জোরে বলে। এইগুলোর পক্ষে আমরাও না। এলে ফিটাও, কায়দা মতো ফিটাও। শতাংশ থাকা তুই কবরের পাশে নাচানাচি করস, গান বাদ্য বিশেষ ঢোল পিঠে শতান। আল্লাহ কবরটাকে রসুল জিয়ারতের জায়গা বানাইছে। ও কবরের পাশে ঢোল পিঠে নাচানাচি করে, গান বাজনা করে, ফাজলিমি করে শতাংশ থাকার ইসলামটাকে কলুষিত করে দিচ্ছে। প্রিয় উপস্থিতি আমার হাজিরিন, খুব মনোযোগ দিবেন। দুঃখের সাথে কথাগুলি বলতে হচ্ছে আজ। আহা, কি বলবো, এই হাউজে কাউসার পাইতে হলে আপনাকে নামাজের কাতার আসতে হবে, নামাজ ছাড়া আপনি পাবেন না। সালাত, সালাতের পর আল্লাহ বলেন ওয়ানহার, কুরবানি করেন হে নবী আমার।
উম্মতকে বলেন তারা যেন কুরবানি করে। কুরবানি শুধু কি আমরা কুরবানিটাকে দুই ভাবে বিভক্ত করতে পারি। একটা হলো সারা বছর পরে জিলহজ মাসে যে কুরবানি আসে। আমাদের দেশে এখন কুরবানি হয়ে গেছে ফ্যাশন। কুরবানি হয়ে গেছে ফ্যাশন। কে কদ্দুর সুন্দর তাজা মোটা গরু টরু আইনে একবারে বাউসাও দিয়ে ছবি টবি তুললে এরপরে জবাই দেওয়ার পরে গরুর উপর বইয়ে ছবি তোলে। দেখছ তুমি কত বড় একটা দিছি একটা উঠাইছি বড় একটা খালি ফ্রিজ আপনি চিনতে বাদ দেন ফাড়াফাড়ি করে। আপনাদের কুরবানির মশালা একটু শোনাই। গরু একটা কিনে নিয়ে আসতেছে, তো আনার সময় একজনে বলল দাম কত, কে 4,30,000 নিচ্ছে। না আপনি ঠকে গেছেন। আরেকজন কিনছে এই 5,85,000 টাকা দিয়ে, আপনি 20-30,000 টাকা ঠকছে। তখন আপনার মনের ভিতরে আসলো যে কিটা করলাম, 30-40,000 ঠকলাম। না এই দালালি লোকটা তো ভালো না। এই তখনই কোরবানি শেষ। আবার বাইক লিয়ে এসেছেন গরুটা, চিন্তা করলেন যাওয়াই হোক। আপনার বিবি বেগম সাহেবা তিনি দেখে কত নিচ্ছে, 4,50,000। কি ফাঁসের বাড়ি জরিনের বাহে লয়ে এসে 5,90,000 টাকা দিয়ে তুমি 40 ঠকে গেল। এটা কাম করছো নি, এটা নিবে না। বাস 2-3 চিক্কের মেরে দিছে না। আমি চিন্তা করলাম দূর ঠকিয়ে গেলাম গা, কোরবানি শেষ। কোরবানি হইতে হবে ইখলাসের সাথে, আপনি আল্লাহর খুশি করার জন্য আনছেন, শেষ। আবার চিন্তা যদি করেন যে না গোশতটা কোন ফ্রিজে থইতাম, কোনটার ভিতরে হান্দাইতাম, কত বেশি লুকাইতাম, বুড়িটা নিতাম, মাথাটা নিমো, মগজটা লমো, তারপরে লালাটা লইমো, এর ভিতরে ক্যালসিয়াম থাকে, বেচে লইয়ে ভিতরে যদি ঢুকান তো কোরবানি শেষ। আসতে বলেন কেন? কোরবানি শেষ। আচ্ছা বলেন তো কোরবানি কার জন্য? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। তো আল্লাহর জন্য হলে কুরবানির গোশত গরিবে পায় না কেন? জোরে বলেন, জোরে বলেন। আপনার ফ্রিজ ভরবে কে? যদি ফরজ না, তারপরেও বলতেছি যদি আল্লাহর জন্য হয় তা আপনার ফ্রিজ ভরা থাকবে কে? গেট লাগানো থাকেনি? আচ্ছা থাকো, ওতে গরু নিয়ে শুয়ে থাকো। তো গেটের কিনারে মাইক দেখো যে ভাই সব গরুলে হুতাই থাকো, গরুলে হুতাই থাকো, হুতাই থাকো। মাইক দিয়ে করতে ভাই সব গরু গোশত দিও না, বন্টন করিও না, হুতাই থাকো, হুতাই থাকো, গরুলে হুতাই থাকো। না প্রিয় বন্ধু আমার, আমরা ফিরে যাব কার কাছে? একসাথে বলেন কার কাছে? আমাদের কুরবানিটা আল্লাহর জন্য হবে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? জীবন, মরণ, সালাত, কুরবানি কার জন্য? কার জন্য? তাহলে গোশত আপনি 3 ভাগের 1 ভাগ আপনার জন্য রেখে দেন, বাদ বাকি 2 ভাগ আপনি একবারে দিয়ে দেন। ওই 1 ভাগের ভিতরেও আপনার জন্য সমপরিমাণ সামান্য কিছু রাখেন, এত খাওয়ার দরকার নেই। কত খাইবেন? বাড়ি গরু গোশত বেশি খেলে শরীরে রোগ বেশি হয়, তো কমায় কমায় খান। কদ্দুর রাইখা বাদ বাকি গরিব আসলে দিয়ে দিবেন, রাখেন না, দিয়ে দেন না। মানুষ খাক না, অসুবিধা কি? তা খাক না, মানুষই তো খাইব। দুনিয়াতে মানুষ আল্লাহ রসুল বলছেন তুমি যেটা খাও এটা তোমার, তুমি যেটা দান করো এটা তোমার। এই যে সাদা খাইলাম এটা আমার, এটা আপনি আর পাবেন না। ওরে মিষ্টি দিছি রে, বাপরে বাপ, যদ্দুর ফারছে হুজুরি খাইতা বালা করে চিনি দিচ্ছে, খুব আদর করে মাখাইছে হুজুরি খাইতা। তো জানে না যে আমি চিনি ছাড়া খাই, বেশি করে দিচ্ছি।
আচ্ছা যা হুজুর বলে যাক, অসুবিধা নাই। আল্লাহু আকবার। না, মানুষ আমাদেরকে তার সর্বোচ্চ দিয়ে মহব্বত করে। আল্লাহু আকবার। আল্লাহ একটা মন্ত্রী মিনিস্টারে যা সম্মান না দিচ্ছে তার সাথে বেশি সম্মান আল্লাহ আমরা দিয়ে দিচ্ছে। আমরা মনে করি তার সাথে বেশি মর্যাদা আল্লাহ আমরা দিচ্ছে। আপনারা আমরা আদর করে আনেন, আবার যাওয়ার সময় হাদিয়া তোফা মহব্বত করেন, ভালো ভালো খানি দেন, সম্মানের সাথে আনেন, বসে বসে কথা শোনেন। এর চেয়ে বড় সম্মান পৃথিবীতে আর কি হতে পারে? আল্লাহু আকবার। আল্লাহ যথেষ্ট দিচ্ছেন। আল্লাহ আমরারে সম্মান দেন। আলেমদেরকে এদেশের মানুষ সর্বোচ্চ প্রায়োরিটি দেয়। কথা ঠিক আছে না? একটা আলেম যদি জেলখানায় যায়, যেখানেই যাক, সে যেই ঘরানার আলেম গেল মনের ভিতরে কষ্ট লাগে যে এটা ঠিক না। কথা ঠিক আছে না ভাই? যে ঘরানার আলেমই যাক, সে যেই যাক, জেলখানাতে গেলেও মনের ভিতরে কষ্ট লাগে যে এটা ঠিক না। একজন আলেম তো ভুল ভ্রান্তি হইলে তারা না একটু সংশোধন করার সুযোগটা দেন না, কষ্ট লাগে। তা আপনারা এইভাবে কষ্ট পান যে সর্ব আলেমদেরকে আপনারা একটা শ্রদ্ধার চোখে দেখেন। এদেশের আলেমদেরকে মানুষ সর্বোচ্চ প্রিয়টি দেয়, সম্মান দেয়। কিন্তু আমরা কিছু কিছু মানুষ এই সম্মানটাকে নষ্ট করে ফেলি। এটা আমাদেরই ভুল। প্রিয় উপস্থিতি, এই কুরবানির গোশত শুধু নিজের জন্য না, গরিব মানুষকে দিয়ে দেন। যদি নিজের ভাগের মধ্যে কিছু থাকে তাও কিছু কিছু দিয়ে দেন। কিন্তু আমার দেশের মহিলারা এমন মহিলারে বাপরে বাপ, এরা দিবার চায় না। হোম মিনিস্টারের পাওয়ার বেশি। হোম মিনিস্টার জীবনে দিতে, ভিক্ষুক যদি মরেও যায় তাও দিত না। বাপের ভাই এই কথা কইল না, চাকরি যাইব, চাকরি যাইব, সাবধান। এই কথা কইেন না বাপের ভাই, তাই নামাইতে ফেলছে রে, আমার চাকরিও যাইব। এটা আমার ওয়াজ শুনে বাদ বয়ে বয়ে। কোন একদিন বেটিকের বিরুদ্ধে ওয়াজ করছি, ফরের তারিখ দিয়ে খাওয়ানোর ভিতরে এই টেবিলের ভিতরে 2 পদ খালি ডাল আর একটু সবজি দিয়ে রাখছে। কি তা বেটিকের বিরুদ্ধে ওয়াজ করো না, এটার ফজিলত আজকে যে খাও। হলো কারণ কি? কই যে খাও, রান্না বান্না করে খেয়ে যাও। আমি রাঁধতাম না। কারণ কি? বেটিকের বিরুদ্ধে ওয়াজ করো কে? আরে কপাল। এরপরে কিন্তু 12 নম্বর সিগন্যাল, মহিলাদের বিরুদ্ধে ওয়াজ করবা না। আচ্ছা ঠিক আছে। হোম মিনিস্টারের পাওয়ার বিরাট। কিতা পাওয়ার জানেননি আপনি? খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে কালো লস্কর নিয়ে গাড়ি গুড়ি ভাড়া করিয়া, সোনা দানা টাকা পয়সা, কাপড় চুপুর, এইটা সেটা, লিপস্টিক আলতা সোনু কত কিছু লইয়ে হেতারা আনার জন্য যান। হেতার পাওয়ার হইতো না, পাওয়ার কি আপনার হইব? কি কথা কর না কে? পাওয়ার তো হেরি বাপরে বাপ, কিতা পাওয়ার বাপ। সোনা লান, দোনা লান, কাপড় লান, লিপস্টিক লান, আতর লান, সোলু লান, কত কিছু লইয়া ব্যাগ বুক সারা দিয়ে লোক লস্কর লিয়ে গাড়ি টাড়ি ভাড়া দিয়ে মিছিল দিতে 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 হেরে আনার জন্য যান। তা আপনার বাড়িতে হে আসে না ইচ্ছা করে, আপনি যায় আনতে যান। এর লাগে হোম মিনিস্টারের পাওয়ার বেশি, বিরাট পাওয়ার। সাবধান, এখানে ঝামেলা পাকায় না। আল্লাহ রসুল নিষেধ করে দিয়েছে, সাবধান, এখানে তোমরা ঝামেলা করো না, ফিটেফিটি করো না। যদি মারো তাহলে এই ছোট লাঠি দিয়ে ফিটে, ও তুলার লাঠি দিয়ে জোরে ফিটেন টিটেন দিও না, নিষেধ আছে। আল্লাহ রসুল কইছে যদি বেশি ঝগড়া লাগে তাহলে এক কাজ করো, বিছনা আলাদা করে দাও। তুমি এক বিছনা, থেতে এক বিছনা, ভিন্ন করে না, এক ঘরের ভিতরে। যদি তাতেও ঠিক না হয় তাহলে তোমরা এই কথাবার্তা বন্ধ করে দাও। যদি তাতেও ঠিক না হয় তাহলে মুরব্বীদেরকে ডাকো, ডাককে বোঝানোর চেষ্টা করো। যদি তাতেও ঠিক না হয় তাহলে বুঝসুজের মাধ্যমে তোমরা আলাদা হয়ে যাও। কিন্তু হঠাৎ করে কইতে পারবো না, তালাক দিলাম, তালাক দিলাম, তালাক দিলাম, এটা কওয়া যেত না। সিস্টেম মতো ধীরে 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 ধীরে। কোন হোম মিনিস্টার আপনি হেরে তারা আনতে গেছেন, হে আপনার নিতে আসে নাই, পাওয়ার বিরাট। এই জন্য গরুর গোশত গরিব মানুষের দিতে চায় না। আর যত ভেজালের গুড়া তারা খালি চাবি মারে।
চার ভাই জীবনে কোনোদিন ঝগড়া লাগে নাই, এক পাতিলে খায়, এক বিছনায় ঘুমায়, একসাথে কাজ করে, একসাথে চলে। 60 জায়গায় বিয়ে করার পরে যুদ্ধ শুরু হয়ে যায়। যুদ্ধ ভাই করে না তো হোম মিনিস্টারে করে, হোম মিনিস্টারে করে। ভাই যুদ্ধ করে না, হোম মিনিস্টার ওই হোম মিনিস্টার, বিরাট যুদ্ধ চলতেছে। বাপরে বাপ, তুফান চলে, তুফান। কেউ কেউ চেহারা দেখতে চায় না। হোম মিনিস্টার, এদের কারণে পুরুষ মানুষ শেষ হয়ে যেতেছে। আপনি গরিব মানুষের দিতে চাইলেও হোম মিনিস্টার দিতে চায় না। কায়দা, তুমি বেশি বুঝো নাকি? তুমি বেশি বুঝো না, চুপ করো। দমক একটা দিয়ে বহাই থুয়ে দেয়। কি কথা কি খারাপ কিছু ভাই? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, উম্মত তোমরা নেক বক্ত নারী দেখে বিয়ে করো, নেক বক্ত নারী দেখে বিয়ে করো, নেক বক্ত নারী দেখে বিয়ে করো। তাহলে হোম মিনিস্টারের যন্ত্রণায় জিন্দিগি শেষ হয়ে যাবো। নেক বক্স দেখে বিয়ে করো। শুধু চামড়া দেখো না, কলিজা দেখো। চামড়া দেখো না, কলিজা দেখো। এটা দেখে বিয়ে করো। কষ্ট হইতেছে না আপনাদের? দুর্নাম করে যেতেছি, বেডিটার দাওয়াত দিত না। যারা শুনবো তারা কেউ যে না, এই হুজুর আর কোনোদিন দাওয়াত দিস না, দিলিটিয়া দিতাম না। প্রিয় উপস্থিতি আমার, আপনার জীবনের সবটুকু যেন আল্লাহ এবং তার রসুলের জন্য হয়। কুরবানি হাউজে কাউসার আমাদের পেতে হবে। আল্লাহ তার রসুলকে খুশি করলেন। নবীজি এত খুশি হয়ে গেলেন, হাসতে লাগলেন। খুশির আতিশয্যে নবীজি খুশি খুশি ভাব, খুব ভালো লাগতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবী গো, আপনাকে যারা আবতার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যারা বংশহীন বলতেছে, যে আপনার আর কিছুই থাকবে না, নবী গো আপনি শুনে রাখেন, তাদের কিছুই থাকবে না। কিন্তু আপনি নবীর শান, আপনি নবীর আলোচনা, এটা আজীবন পর্যন্ত চলতে থাকবে, কখনো বন্ধ হবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? প্রিয় নবীজি, আমি আল্লাহ আপনার ধারাকে এমন ভাবে জারি রাখবো, আকাশে বাতাসে আযানে কামতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর পরে নবী, আল্লাহর পরে নবী, আল্লাহর পরে নবী, আল্লাহর পরে নবী। প্রত্যেক 5 ওয়াক্ত আযানে আযানে আল্লাহর পরে নবী, আল্লাহর পরে নবী। একসাথে জোরে বলেন মারহাবা। আরো ব্যাখ্যা করি, সিঁড়ি ছাড়া হইলে দেন, নাহলে টাইম শেষ আর দরকার নেই। আমাদের দেশের সিস্টেম হলো, মানুষ যখন মরার বিছানাতে হসপিটালে পড়ে হা করে যাবে, কথাবার্তা কয় না, তখন মাইয়া ফুলা, আত্মীয় স্বজন, নাতি পুতি, বিয়ে বাড়ি, তয় বাড়ি, মামা বাড়ি, খালা বাড়ি, শ্বশুর বাড়ি, নিজ বাড়ি, বড় ভাই, ছোট ভাই, বাইশতে ভাগ্নি, আত্মীয় স্বজন, এই সে আম নেয়, কলা নেয়, কাঁঠাল নেয়, লেবু নেয়, পেঁপে নেয়, এটা নেয়, কবুতর রান্ধে, গরু রান্ধে, খাসি রান্ধে, কলিজা রান্ধে, বহুত কিছু রান্ধে রান্ধে হসপিটাল বইরে সাজাই থুয়ে দেয়। মায়া কান্দে, আব্বা তোমার লোকে কবুতর রান্ধে আছি রে বাবা, তুমি চাও না কে আব্বা? ওটা খারাপ কিছু ভাই? তখন বাপে চিন্তা করে, আরে আমার জিন্দা থাকা অবস্থায় তোরা আনলি না, মরার সময় হসপিটাল হয়েছে। আমাদের আদত হলো এটা। এই জন্য আব্বা আম্মারা জিন্দা অবস্থায় ভালো ভালো জিনিস খাওয়াবে, বুঝতে পারছেন? যখন খাইতে পারে, স্বাবলম্বী আছে, শক্তি আছে, সুস্থ থাকা অবস্থায় ভালো ভালো জিনিস খাবেন, তারা সুস্থ থাকবে। বেশি করে খাওয়াবেন, রিজিক নষ্ট হবে না। আব্বা আম্মারে খাওয়াইলে কোনোদিন রিজিক নষ্ট হয় না। বেশি বেশি খাওয়াবেন, আব্বা আম্মারে প্রচুর পরিমাণে খাওয়াবেন। পকেটে কিছু পয়সা করেও দিবেন। বৃদ্ধকালে মানুষের যখন রুটি রুজি থাকে না, তখন তারা অনেক কিছু খাইতে মন চায়, বেশি কথা বলতে মন চায়, একটু ঘুরতে মন চায়। পকেটে কিছু টাকা পয়সা আব্বার দিয়ে, আব্বা এই যে দিলাম, খরচা করেন।
মন চাইলে যে নিয়ে ওখানে আসে, যার মন চায় যত দূর মন চায় নিয়ে নিয়ে, ও নেবে না তো। আব্বা আম্মা আপনার চেয়ে বেশি হিসাবে, বুঝতে পারছেন না, আপনার সংসার বাঁচানোর জন্য সে বৃদ্ধকালের চেষ্টা করে। কিছু পকেটে পয়সা দিয়ে যাবেন, আব্বার মার হাতে কিছু দিয়ে আসবেন, মা এই যে দিলাম না, তুমি নাও, খরচা করো, খরচা করো, যদ্দূর মন চাই তুমি খরচা করো, যা লাগে ওই যেখানে আছে ওই ডয়ারের ভিতরে রেখে দিয়েছি, মন চাইলে নিয়ে নিয়ে। এটা নিত না, কিন্তু আপনি যে একটা কথা বলছেন না, খুশি হয়ে যাবো কথা, ঠিক আছে রে ভাই? বালা বালা জিনিস এই না, আগে আব্বা আম্মার হাতে দিবেন, সন্তানের হাতে দিয়েন না, স্ত্রীর হাতে দিয়েন না, আগে আব্বা আম্মার হাতে দিবেন। আব্বা এই যে ডান সেটা 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 লন, এগুলো লন, এগুলো দেন, দিবেন, খুশি হবে, সারা জীবন দোয়া করবে আপনার জন্য। 3টে জিনিস পাবেন, হায়াত পাবেন, দৌলত পাবেন, ইজ্জত পাবেন, নষ্ট হবে না। হায়াত, রিজিক, ইজ্জত, হায়াত, রিজিক, ইজ্জত, 3টে জিনিস পাবেন। আব্বা আম্মারা যদি খুশি করতে পারেন, হায়াত, রিজিক, ইজ্জত, 3টে জিনিস পাবেন। আর 4র্থ নাম্বার, মরার সাথে সাথে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আল্লাহ না, মরার সাথে জান্নাত পেয়ে যাবেন, শাহাদাতের মতো। একসাথে বলুন আল্লাহু আকবার। শাহাদাতের মতো মরার সাথে বেহেশত দিয়ে দিবে। যা, তুই তোর আব্বা আম্মার প্রতি কৃতজ্ঞ, আমি আল্লাহ ওয়াদা করছিলাম, তোর ওয়াদা মোতাবেক আমি আল্লাহর ওয়াদাও তোর পালন করে দিলাম, যা তুই বেহেশতে চলে যা। একসাথে বলুন আল্লাহু আকবার। এগুলো করবেন, বুঝতে পারছেন? খালি ফরিদি সাহেবের মতো ফাঁকরি মাথায় দিয়ে আইটেন না, খালি হাঁটলে কাজ হবে না, জাগা মতো খরচা করতে হবে। এইবার সারা ঠিক হয়েছে, খরচা জাগা মতো করেন, আব্বা আম্মারে খায়েন। বন্ধু, মানুষ তো রুজি রুটি মানুষই করে, যদ্দূর মন চায়, আব্বা যে কি খাইতে মন চায়, বাবা কি, মা কি খাইতে মন চায়, তোমার কৌশে যা খাইতে মন চায় নিয়ে আসবেন, যা খাইতে মন চায় নিয়ে আসবেন, যত টাকা লাগে নিয়ে আসবেন। আপনার রিজিক আল্লাহ কমাবে না। বন্ধু আমার, রিজিক আপনি বরাদ্দ করেন না, রিজিক তো উনি বরাদ্দ করে। আপনার রিজিকও উনি করে, আপনার আব্বা আম্মার রিজিক উনি করে। ওনাদেরকে কষ্ট দিবেন না, চা খাইতে মন চাই না এনে খাওয়াবেন। কোনো কিছু কোথার থেকে আনলে ওনাদের হাতে আগে দিবেন, দেখবেন যে ওনারা আপনার ছেলে সন্তান, আপনার মেয়ে বাচ্চা কাচ্চা ছাড়া ওনারা খায় না। ওনারা খাওয়ার আগে ওই নাতি নাতকুরির প্রতি দরদ বেশি, হেতাকের আগে খাওয়ায়, পরে নিজেরা খায়। দেখেন, এগুলো তাদের আদত, আল্লাহ তাদেরকে ওইভাবে মায়া করে সৃষ্টি করেছে। আপনি আবার যখন বৃদ্ধ হয়ে যাবেন, তখন আপনারই নাতিপুতি দিলে আপনার কাছে খুব মায়া লাগবে। আমার এক ভাই ইউনাইটেড নেশন জাতিসংঘের চাকরি করে, তো কানাডায় থাকে, বাচ্চা কাচ্চা সহ সব। ওনার মেয়েটা হলো কানাডান ইউনিভার্সিটির আপনার কম্পিউটার ইঞ্জিনিয়ারের প্রফেসর, জামাইও একই ইউনিভার্সিটিতে। তো নাতি একটা হয়েছে, তো এই বছর বাসা আসবে, দাদু আপনি এতদিন পরে বাড়ি আসেন, আমাদের খোঁজ খবর রাখেন না, কি অবস্থা? বলে টলে গেলেন, শোন, তোরা যে সময় দাদা হবি তখন বুঝবি। এই নাতির প্রতি এত মহব্বত হয়েছে যে আমার বাচ্চা কাচ্চার প্রতি এত মহব্বত নেই। নাতি ছাড়া আমি থাকতে পারি না, ও আসলেই যে আমি আসছি চলে খালি ফোন দিতে থাকে, একটার পর একটা, একটার পর একটার পর একটা দিতে থাকে। ওর জ্বালা আমি দেশে আসতে পারি না। এগুলো মহব্বত, ভালোবাসা, নাতিপুতির প্রতি দাদা নাদের মহব্বত বেড়ে যায়, বেশি পরিমাণে আসে। এই জন্য ওনাদের প্রতি আপনাদের সহানুভূতি থাকতে হবে অধিক পরিমাণে। ভাই আপনাদেরকে বলি, দলিল দিয়ে বুঝাইতে পারবো না, এগুলি বিবেক থেকে আনতে হয়, কলিজা থেকে আনতে হয়, দলিল দিয়ে হয় না। রিজিক আপনি দেন না, যা আছে বাজার করে খাওয়াই দেবেন, আব্বা আম্মারে খান, আব্বা খান তো, কি খাইতে মন চায় বলেন তো, বড় ইলিশ না ছোট ইলিশ কোনটা, কি খাবেন মন চায় বলেন, খাওয়াবেন, খুশি হবে। আপনার ঘরে রিজিক আল্লাহ বুলন্দ করবে। হাজার হাজার কোটি টাকা আছে কিন্তু খাইতে পারে না, কি আছে না এরকম ভাই? হাজার হাজার কোটি টাকা কিন্তু খেতে পারে না। অনেক অর্থের মালিক কিন্তু ঘরে শান্তি নেই। শান্তি আমরা বরাদ্দ করি না, উনি বরাদ্দ করে। অতএব কৃতজ্ঞ হবেন, আল্লাহ আমাদেরকে কৃতজ্ঞ হওয়ার তৌফিক দিক। সকলে বলেন আমিন। না না, আরো জোরে বলেন আমিন। কিছু কিছু মানুষ ডান বাম ABCD এগুলোর কথা শুনবেন না, ভাঙ্গিসুরে কইতে হয় না। বেশি করলে শেষে আবার কোন যে হুজুর আমরা বিরুদ্ধে বাস করে গেছে। ABCD এগুলোর কথা অনেক সময় শুনতে হয় না। ABCDর কাজই হলো খালি খুচাখুচি করা, বুঝতে পারছেন না? হ্যাঁ, আস্তে আস্তে কইতে হয়। ABCDর কাজ হলো খুচাখুচি করা।
এ সারা জীবনই করে। আমরা হুজুর গার বউরা ABCD ঘুষাঘুষি করে, এ জ্বালা আছে। মহিলাদের কাজই তা, ও সাইকুল হাদিস হলো ঘুষাঘুষি করে, দেখছি তা ঘুষাঘুষি করে। জেলখানায় যায় দেন কত হুজুর জেলের ভিতরে। বলে মামলা কি? বউর লগে মামলা, আর কোনো মামলা নেই। বউ একটা মামলা হামদাই দিছে, যাও গে তো ফেরা ফেরা। তো এই জন্য ABCDর কথা অনেক সময় শুনতে হয় না ভাই। আব্বা আম্মাকে খুশি করবে, এরা অনেক কিছু করবে, এত টাকা করছে, এতটা বাজার করতেছে, এত টাকা, এগুলো শুনবেন না। অনেক সময় ABCDর সত্য কথা বলতে হয় না। কাপড় আনবেন, বাপের জন্য 5,000 টাকা দেখো, আনছি 1,500 টাকা লইছে। আব্বার কানে কানে আব্বা 5,000 লইছে, এটা কোয়া যাইতো না, চুপচাপ থাকেন, পরে বালা জিনিস আনছি। মায়ের কাপড় এনে দিবেন, 10,000 টাকা দিয়ে। ABCDর কইতেন না, আনছি 3,000 টাকা লইছে, বেশি হয়েছে না। কানে কানে করে মা 10,000 টাকা দিয়ে আনছি, ভালো জিনিস আনছি, পড়ো। ABCDর কোয়া যাইতো না। এতে করলে হে তার মায়ের 10,000 টাকা দিয়ে দিছে, আর আমার মায়ের 3,000 টাকা দিয়ে দিছে। ফেস লাগবে, এই জন্য হিসাব কিতাব করে দিবে। আল্লাহ আমাদের প্রত্যেকের বুঝার তৌফিক দিক, সকলে বলে না আমিন। আর সে জিয়াদা মারতবা আলা রওজা রাসূলুল্লাহ কা অনসি রওজা আনোয়ার পর গুনাহগারু কি লাখ সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা। একটা কই ফেলেন, আপনি তো রহমত কি আছে আপনাকে দিবার, দেখা দেন নবী স্বপ্নে, এই আরজ আপনার চরণে, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সৈয়দি মুর্শিদি ইয়া রাসূলুল্লাহ, কোথায় যে আপনার শুনতে পাই সোনার মদিনা, কোন পথে হাবারানা বলে দেন শাহে মদিনা, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা بكماله كشف الدجى بجماله حسنت جميع أقصاده صلوا عليه وآله। আমরা একটু জিকির করি, আল্লাহ 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 আল্লাহ।
চেষ্টা করি সময় পাবো সালাত সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি খাম্বা আছে গো সেই খাম্বাতে হেলান দিয়া খুদবা পড়তেন মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহ রসুলের কথা সত্য না মিথ্যা? ওয়াসাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম, নবীজি যা বলছেন তা সত্য, এবং আল্লাহ ওয়াসাদাকাল্লাহুল মাওলানাল আযীম, আল্লাহ যা বলছেন তা সত্য। কথা ঠিক আছে না? আল্লাহ রসুল বলছেন তোমরা মানুষদেরকে যদি খাওয়াও তো আল্লাহ তোমাদের ঘরের দরজা দিয়ে রিজিক পাঠাবে। এটা আল্লাহ রসুলের চির সত্য কথা। সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই লঙ্গরখানা এখনো ফিলিস্তিনে আছে, এখনো মানুষ খাবার খায়। তিনি সেই আমাদের মিল্লাতের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম এই খাওয়া দাওয়া চালু করে গেছেন। অতএব খাওয়া দাওয়াকে যারা বেদাত মনে করে তাদের মতো বেদাতি আল্লাহর দুনিয়াতে আর আসমানের নিচে একটা আছে বলে আমার জানা শোনা নাই। এটা সবচেয়ে বড় আসমানের নিচে বড় বেদাতি, যারা এই মানুষকে খাওয়ানোটাকে বেদাত মনে করে থাকে। তো এই মাহফিলে খাওয়ানো এটা বরকত নাই। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেক দিন মেহমান ছাড়া খাবার খেতেন না, উনি খাওয়াইতেন। সেই খাওয়ানোর ধারাবাহিকতা ফিলিস্তিনে এখনো সেটা চালু আছে। প্রিয়তরাম উপস্থিতি, ইরাকের বাগদাদে হুজুর গাউসে পাকের সেই লঙ্গরখানা এখনো চালু আছে। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সেঞ্জুরির লঙ্গরখানা এখনো চালু আছে। প্রিয় উপস্থিতি, মানুষকে খাওয়াবেন। আল্লাহ রসুল খাওয়াইতেন, মসজিদে নববীতে সাহাবায়ে কেরামকে নবী খাওয়াইতেন, আহলে সুফফা সাহাবীদেরকে সাহাবীরা এনে এনে খাওয়াইতেন। তো খাওয়ানোর ভিতরে অনেক বরকত। রসুল বলতেন মানুষকে খাওয়াও, ঘরের দরজা দিয়ে রিজিক আসবে। এই জন্য মেহমান আসলে আল্লাহ খুশি হন। আজকে মেহেশতের বাগানের জন্য যে তাবারক রান্না হয়েছে, সিন্নি রান্না হয়েছে, এটা আল্লাহর জন্য রান্না হয়েছে, এটা দুনিয়ার কোনো উদ্দেশ্য নেই, শুধু আল্লাহর জন্য। তো ইনশাল্লাহ আগামী বছরের জন্য প্যান্ডেল কে দিছে? মাশাআল্লাহ, সভাপতি সাহেব প্যান্ডেল দিয়ে দিচ্ছে। নারে তাকবীর, না না হয় না, আরো জোরে নারে রিসালাত। সভাপতি সাহেব প্যান্ডেল দিয়েছেন। আমাদের সভাপতি সাহেবের নাম কি? জনাব বেলাল আহমদ সাহেব। তিনি এই লন্ডন প্রবাসী, আমেরিকা প্রবাসী, আমেরিকা প্রবাসী বেলাল আহমদ সাহেব নিজ জালালপুর, তিনি আগামী বছরের জন্য প্যান্ডেল দিয়ে দিছে। মারহাবা। গরুটা দিছে কে? গরু জনাব নিজামুদ্দিন মাস্টার সাহেব আমেরিকান প্রবাসী, তিনি দিচ্ছেন গরু। নারে তাকবীর, নারে রিসালাত। সাইল লাগে কয় বস্তা? আচ্ছা, ভাইস চেয়ারম্যান মহোদয় জনাব মাহমুদ রহমান সাহেব নগদ দিচ্ছেন ৫,০০০ টাকা। নারে তাকবীর, মাশাআল্লাহ, নগদ দিচ্ছেন ৫। চাউল কয় বস্তা লাগে? ২০ বস্তা। কি ৫০ কেজি না ২৫ কেজি? ৫০ কেজির ২০ বস্তা। ৫০ কেজির ২০ বস্তা যদি লাগে তো ১০ বস্তাকে দিবেন। দুইজনে চাইল দিয়ে দেন, সারা তুফান বেড়ে চাইয়ে লাভ নেই। ১০ বস্তাকে দিবেন একজন। আল্লাহর বেহেশতের বাগান, আল্লাহর মেহমানদেরকে খাওয়াবেন। আপনি রিজিক খাওয়াবেন না, রিজিক আল্লাহ দেয়, আর আল্লাহ আপনার জন্য ৭০ গুণ বরাদ্দ করবে। একিন বিশ্বাস রেখে ১০ বস্তাকে দিবেন। ১০ ১০ ২০ বস্তা দুইজনে দিয়ে দেন। ২০ বস্তা ১০ বস্তাকে দিবেন। আল্লাহ সাহায্য, আল্লাহ সহজ করে দিক। ১০ বস্তা আল্লাহ দেখি পাওয়া যায় কিনা। ছক্কা মারা চিন্তা করছিলাম, দেখা যাক। ১০ বস্তা চাউল নাই। আল্লাহ
আল্লাহ দিলটারে নরম করে দাও, দিলটারে নরম করে দাও আল্লাহ, দিলটারে নরম করে দাও, দিলটারে নরম করে দাও। দেওয়ার অবস্থা নাই কেউ? ইয়া রাব্বি বাদশাহ ক্যা ফকির হো সবকো এক হি ঠিকানা। ধনী দরিদ্র ঠিকানা একটাই, 3.5 হাত, 1 ইঞ্চি বেশি হবে না, কমও হবে না, সবার জন্য একটাই। 10 বস্তা দেওয়ার সামর্থ্য না থাকে 5 বস্তা দেন, 5 বস্তা দিয়ে দেন, আল্লাহ সহজ করে দিক। একবারে কমাই দিছি যান, 5 বস্তা করে 4 জন, 5 বস্তা। ইয়া মাহবুদ ইজ্জত মনে গেল আজকে। 5 বস্তা ফ্যান্ডেল হয়ে গেছে গা, গরু হয়ে গেছে গা, পোস্টার হয়েছে নি? হ্যাঁ পোস্টার হয়ে গেছে। মাইক, মাইক কে দিবেন? একজন মাইক দিয়ে দেন, একজন মাইক দিয়ে দেন। 5 বস্তা চাল, না পারলে 2 বস্তা দেন, তা না পারলে 1 বস্তা দেন, আর তা না বলে 25 কেজি দেন, তাও যদি না পারেন তো 5 কেজি দেন। আর কি তা করতাম, একবারে কমাই দিছি। তোমার মেম্বার সব 2 বস্তা চাল দিবা। মেম্বার সব দিবেন 2 বস্তা, না আর থাকবেন? আচ্ছা যাক, 2 বস্তা তো পাইছি, 10 জন হয়ে যাবো। মেম্বার সব দিবেন 2 বস্তা। আর কি আছেন বলেন, আর কি আছেন বলেন? 20 বস্তা, 20 বস্তা লাগবে, 2-3 বস্তা করে হলে হয়ে যাবে, 1 বস্তা 2 বস্তা করে হয়ে যাবে। মেম্বার সব দিয়েছে 2 বস্তা। আর কি আছেন? আল্লাহ কবুল করুন। 1 বস্তা 2 বস্তা। হাওয়ারুন নেসা 5,000 টাকা। জি হাওয়ারুন নেসা আগামী বছর 5,000 টাকা। হাওয়ারুন নেসা তিনি দিয়েছেন 5,000 টাকা। বলেন মারহাবা। ওই যে এক ভাই দাঁড়াইছে, দেখেন তো কে? 1 বস্তা। আব্দুল বারি ড্রাইভার ভাই, তিনি দিবেন 1 বস্তা। হ্যাঁ আব্দুল বারি ড্রাইভার নামি তার সুমন্দি, সুমন্দি মানে স্ত্রীর বড় ভাই, আর বিরাট আত্মীয় তো। নাম কি তা? যা অসুবিধা নেই, আমরা আত্মীয়, মেহমান, মেহমান না থাকবে। চেয়ারম্যান সাহেব দিবে 5,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর বস্তা বস্তা চাল 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 1 বস্তা করে দেন। দুঃখ দুঃখ 1 বস্তা আমি দিব আপনার, আমার মারি চলে সব। বাপরে বাপ, আপনি ঘুরতে আইলেন। মিজানুর রহমান জালালি সাহেব 1 বস্তা চাল দিতে কোকা মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মারি চালে সবের জন্য, আমার জন্য 1 বস্তা চাল দিতে মিজানুর রহমান জালালি সাহেব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কে, আর কে আছে? আর কে, আর কে? বুক কোকা কোকা নাইনি কেউ? আল্লাহ তুমি সহজ করে দাও, আল্লাহ দিলটা নরম করে দাও। একটু জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কি আছেন বলেন? আব্দুর রহমান ভাই পাঠানপুরে, আব্দুর রহমান ভাই 1 বস্তা চাল কোকা মারহাবা। নারে তাকবীর, মাশাআল্লাহ। আর কি আছেন? আর 2-1 জন করে বললে হয়ে যাবে ইনশাআল্লাহ। এতগুলি মানুষ আমরা ইনশাআল্লাহ সাহস করে বলি। আল্লাহ কবুল করুক, আল্লাহ রিজিক বাড়াবে, 70 গুণ বাড়াবে, আল্লাহ সাহায্য করবে। মিজান আহমদ 1 বস্তা চাল। মিজান আহমদ দেবে 1 বস্তা চাল কোকা মারহাবা। মাশাআল্লাহ। আর কে, আর কে? মিজান আহমদ দিবে 1 বস্তা। আর কে আছে? কে? আলামিন প্রবাসী, সৌদি আরব প্রবাসী আলামিন। আলামিন ভাই সৌদি আরব প্রবাসী, সে দেবে 2000 টাকা কোকা মারহাবা। মাশাআল্লাহ। আর কে?
আলী হোসেন প্রবাসী 2000 টাকা গণনা। মারহাবা, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। কে আর কে? দোকানদার, দোকানদার, হ্যাঁ, মোকামদার, হ্যাঁ, দুবাই প্রবাসী সাজু মিয়া 1 বস্তা চাউল। কক্কা মারহাবা, মাশাআল্লাহ, সাজু ভাই দিছে 1 বস্তা। দুবাই প্রবাসী। আর কে আছেন? প্রবাসী যারা আছেন দেন 1 বস্তা করে দিয়ে দেন। যারা ব্যবসায়ী কাছে দেন, ব্যবসার বরকতের আশায় দিয়ে দেন, 1 বস্তা করে দেব ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম, লা হাওলা ওয়ালা। বর্তমান মেম্বার সাহেব আমার লাগে তাই অবস্থা চান দিবা। বর্তমান মেম্বার সাহেব মা কি আসেন না মারা গেছে? নাই। বর্তমান মেম্বার সাহেব মার জন্য আরো 1 বস্তা চাল। নারে থাকবে আল্লাহ। মেম্বার সাহেব মার খবরটা আল্লাহ বেহেশতের বাগান বানায় দাও, বলেন আমিন। তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ দানকে বিফল করে। মোকামদার শাহেদ ভাই 2000 টাকা বলে মারহাবা, মাশাআল্লাহ। একটু কাতার করে বউ কানে সিন্নি দিতানি। KM সোশ্যাল মিডিয়া 2 বস্তা চাল। KM সোশ্যাল মিডিয়া, KM সোশ্যাল মিডিয়া 2 বস্তা চাল নাকি? 2 বস্তা চাল, 2 বস্তা। KM সোশ্যাল মিডিয়া, KM সোশ্যাল মিডিয়া, ভালো করে এটা আপনারা ভিডিও দেখবেন। KM সোশ্যাল মিডিয়া 2 বস্তা চাল। কোকা মারহাবা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মসজিদের ইমাম সাহেব 1000 টাকা। সিন্নি কি মোনাজাতে দিতেন না পরে দিবেন? সিন্নি কি এখন দিবেন না পরে দিবেন? পরে দিয়ে দিন, আমি গেলে যাই দিন। মিরারগাঁও, হ্যাঁ, মিরারগাঁও জামে মসজিদের ইমাম সাহেব 1000 টাকা। কোকা মারহাবা, মাশাআল্লাহ। আর কেউ আসেনি? কেউ আসেনি? খুব তাড়াতাড়ি, 1 মিনিটে শেষ, শেষ, আমার টাইম শেষ, সময় খুব সংক্ষিপ্ত, তাড়াতাড়ি বলতে হইব ইনশাআল্লাহ, তাড়াতাড়ি। কেউ আসেনি? আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো ফাটান ফাটান। এই শোনেন, 1 মিনিট, সবাই বউকে একটু পরে তাবারক খাইতা ইনশাল্লাহ, আমার পরে দিতা। কিন্তু ওই যে সবাই একটু এই পকেটে হাত দিবেন উপস্থিত ভাবে, যে যা পারেন মাহফিলের সাথে। ভলেন্টিয়ার রাখো, ভলেন্টিয়ার, ভলেন্টিয়ার যারা, তারা টুপি লইয়া, ফাগড়ি লইয়া, জুব্বা লইয়া ঢুকো, ভিতরে ঢুকো, 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 বস্তা লইয়া ঢুকো, ঢুকো। জাবেল আহমদ লালাবাজার নোয়াগাঁও, আগামী মাসে 5000 টাকা। জাবেল আহমদ ভাই নোয়াগাঁও, লালাবাজার নোয়াগাঁও। সেই কোথায় লালাবাজার? বাপরে বাপ, সেই লালাবাজারের জাবেদ ভাই, তিনি দিবেন 5000 টাকা। কোকা মারহাবা। লাইনে লাইনে ঢুকেন, সবাই পকেটে হাত দেন খুশি মনে। আর বলছি, সবাই পকেটে হাত দিবেন এবং খুশি মনে যে যা পারেন মাহফিলের জন্য শরীক হবেন। বাবা, মা, দাদা, দাদি, নানা, নানি সবার কথা মনে করে ইনশাআল্লাহ। জাবের আহমদ আফ্রিকা প্রবাসী নোয়াগাঁও 10,000 টাকা। জাবের আহমদ আফ্রিকা প্রবাসী নোয়াগাঁও 10,000 টাকা। নারে থাকবে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর কে? একজনে 500 টাকা দিছে। দোয়ার লাগে, আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর কেউ আছে? সবাই লাইনে লাইনে গেছে, খুশি মনে শরীক হন। না না, পরে দেন, পরে দেন, পরে। দোয়ার ভিতরে আমার সময় হবে না তো, আপনার বুঝতে হবে। তাহলে আপনারা আমাকে আধা ঘন্টা আগে বলা উচিত ছিল কালেকশন আছে, এটা হিসাব আছে। কালেকশন 2 মিনিটে হয় না। কালেকশনের জন্য বুঝায় বুঝায় মানুষের কাছ থেকে টাকা নিতে হয়, এটা বুঝতে হয়। আমাকে আগে ইনফরমেশন দেওয়া উচিত যে আমাদের কালেকশন আছে। অতিরিক্ত সময় দিচ্ছি, শুকরিয়া আদায় করেন, সময় হাতে নেই। আমাকে আধা ঘন্টা আগে বলতে হবে যে হুজুর কালেকশন আছে, তাহলে আমি সেইভাবে কালেকশনের জন্য 20 মিনিট সময় নিয়ে আমি ধীর স্থির ভাবে কালেকশন করতে। এটা হলো নিয়ম। ফুট করে চাইলে তো মানুষ দিবে না, আমাদেরকে বুঝাই সোজা চাইতে হয় মানুষের কাছে, এটা হলো নিয়ম। ফুট করে কানে কানে এসে বললে হয় না যে কালেকশন করে, হয় না, তা আগে বলতে হয়। এখন দিলেন আপনারা, আমি টাকা উঠাই দিছি, আপনারা দিলেন কাতা। আপনারা টাকা উঠাবে না কাতা সোজা করবে, ঠিক আছে না? বিশৃঙ্খলা হয়, এটা হয় না তো।
আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুরুর রহিম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যারা কালেকশন করছেন নিয়ে আসেন, নিয়ে আসেন। যারা কালেকশন করছেন নিয়ে আসেন। আরে যারা কালেকশন করছেন নিয়ে আসেন, নিয়ে আসেন। স্টেজে জমা দেন। যারা কালেকশন করছেন স্টেজে জমা দিয়ে দেন। আচ্ছা, এত লোক প্যাকেটে হইব এখন পারবে? আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুরুর রহিম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। কি আমি সময় বললে কাতার করে ফেলতাম, সুন্দর হতো। যারা কালেকশন করছেন নিয়ে আসেন, হ্যাঁ, স্টেজে জমা। আর কেউ আসেনি দোয়ার আগে? তারপর কি আনছে? আচ্ছা, আমরা কাতার করে বসি ভাই, কাতার করে বসি। যারা তাবারক দিবেন তাবারক নিয়ে আসেন ভাই, তাবারক নিয়ে আসেন। আচ্ছা, যারা তাবারক দিবেন তারা নিয়ে আসেন, তাবারক নিয়ে আসেন। যারা তাবারক দিবেন কাতারে কাতারে নিয়ে আসেন ভাই, তাবারক নিয়ে আসেন। আর সবাই আমরা কাতার করে বসি। যারা বাইরে আছেন তারাও কাতার করে, যারা বাইরে আছেন তারা লাইন করে দেন, একটু সহজ হবে ভাই, সাহায্য করেন সবাই। আমরা যারা মাঠের বাইরে আছি তারা একটু কাতার করে বসেন, বসেন বসেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি মুখ কাটা রইছে নি, চলতে চলতে ইনশাআল্লাহ হইব হইব, আল্লাহ ভরসা। ভলেন্টিয়ার ভাইরা ওই মাঠের বাইরে যারা আছে তাদেরকে একটু লাইন করে বসাই দেন কষ্ট করে, হ্যাঁ, তো তারপর দিতে সুবিধা হইব ইনশাআল্লাহ। মুখ বসাই দেন, বসাই। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুরুর রহিম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রোমান দিবে 5 লিটার তেল, আল্লাহ কবুল করুন, আল্লাহ সাহায্য করুন। 5 লিটার তেল দিবে রোমান ভাই, আল্লাহ কবুল করুন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুরুর রহিম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর হুজুরে হাত তুলে বলি আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব।
ইয়া রাব্বি মাহফিল তোমার শাহী দরবারে কবুল করো আল্লাহ। এর হাদিয়াটুকু তোমার হাবিবের খেদমতে জান্নাতের বাগানে দয়া করে পৌঁছায় দাও আল্লাহ। রব্বুল আলামিন নিজ জালালপুর এলাকার যুব সমাজের উদ্যোগে ইসলামী সুন্নি মহাসম্মেলন ৪৪ বছর ধরে যত মানুষ কবরে চলে গেল আল্লাহ, কত মানুষ কবরে চলে গেছে আর কখনো তারা ফিরে আসে নাই, কোনদিন আর আসা সম্ভব হবে না। ইয়া রাব্বি তাদের কবরগুলি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আমাদের কারো মা নাই, কারো বাবা নাই রে, কারো এমনও আছে ঘরে মাও নাই বাবাও নাই। ইয়া রাব্বি আল্লাহ বাবা মার কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন তুমি মালিকের আসমানে ভিখারি বেশে হাত বাড়াইছি আল্লাহ। আল্লাহ তোমার এই মায়ার বান্দাদের দোয়াগুলি তোমার শাহী দরবারে কবুল করে নাও। আগামী বছরের জন্য যারা নিয়ত করলেন অর্থ বিত্ত দিয়ে শারীরিক শ্রম মেহনত দিয়ে আগামী বছর মাইক প্যান্ডেল গরু চাউল ডাউল থেকে শুরু করে নগদ অর্থায়নে সুন্দর বাগান যারা সাজানোর চেষ্টা করবেন নিয়ত করেছেন, ইয়া রাব্বি আল্লাহ এই নিয়তের উসিলায় তাদের বাড়িঘর বাচ্চা কাচ্চা সন্তানাদি সব রহমতের চাদর দেখে রেখে সবাইকে নিরাপত্তা দাও আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ আজকে তাবারুকে রোগীর সেবা হিসেবে কবুল করে নাও। ইয়া রাব্বি তোমার ঘর বাইতুল্লাহ তোমার হাবিবের বারগাহ বারে বারে আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন জীবনে কোনোদিন রাসূল দেখিনি আল্লাহ, তোমার নবী না দেখে ভালোবেসে ফেলেছি। ইয়া রাব্বি তোমার রাসূল না দেখাইয়া আমাদের কোন ভাই বোনকে কবরে ডাক দিও না আল্লাহ। মুসা নবীর করছো গো দয়া আল্লাহ তোর পাহাড়ে ডাকিয়া আমারে নি করবা গো দয়া আল্লাহ মদিনাতে নিয়া গো আল্লাহ মাফ করছনি। ইউনূস নবীর করছো গো দয়া আল্লাহ মাছর পেটিতে রাখিয়া আমরা রেডি করবা গো দয়া আল্লাহ কবরে রাখি আল্লাহ মাফ করছনি। দুনিয়ার মানুষ যেই দিন কবরে বিদায় জানায় রাইখা চলে যাবে আল্লাহ, কোন মানুষ আপন হতে চাবে না। ইয়া রাব্বি আল্লাহ তুমি যদি সেই দিন পর হয়ে যাও গুনাহগার বলে ডাক যদি একবার দিয়ে বসু সর্বনাশ হয়ে যাবে। তোমার হাবিবেও তুমি মালিক আমাদের আপন হয়ে যাইও আল্লাহ। অন্ধকার গহীন কবরে সাথীহীন আল্লাহ ওই কঠিন মুহূর্তে তুমি আমাদের গোলাম বলে ডাক দিও আল্লাহ। ইয়া রাব্বি এই এলাকার প্রত্যেক ঘরে ঘরে রহমত নাজিল করে দাও আল্লাহ। আসমানি জমিনি হাওয়ায় রুহাই বালা থেকে সবাইকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ জমিনে অসংখ্য অলিগণের পূর্ণভূমি 750 বছর ধরে কত অলিরা এই মাটির নিচে ঘুমায় আছেন। হযরত শাহজালাল শাহ পরান শাহ মাকদুম 360 আউলিয়া সহ আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহির খেদমতে আজকের মাহফিলের হাদিয়া আদায় করে পৌঁছায় দাও আল্লাহ। রব্বুল আলামিন মালিক আমাদের জীবনের গুনাহগুলি তুমি দয়া করে মাফ করো আল্লাহ। তোমার জিকির দিয়ে আমাদের কলিজাগুলি জিন্দা বানায় দাও আল্লাহ। তোমার রাসূলের মুহাব্বত দিয়ে আমাদের কলিজা জিন্দা বানায় দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। সাকারাতের বিছানা মৃত্যুর যন্ত্রণার সময় আমাদের জবানে জারি করা মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা লোক উঠবেন না, সময় বসে